যারা আজকে ক্লাসে আসো, যারা আসে নাই তারা হয়তো বা রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবে, কিন্তু ক্লাসের লাইভ ক্লাসে থাকলে তারা হয়তো তাদের কোশ্চেন গুলো যেগুলো জানার ছিল সেগুলো জেনে নিতে পারতো, কিন্তু রেকর্ড ক্লাসে সেভাবে সেই বিষয়গুলো জেনে নিতে পারবে না, যেহেতু আমরা একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখতেছি। আর শুরুতে আমাদের অনেক প্রশ্ন জাগে, কিভাবে কাজ করতেছে, কিভাবে ইউজ করব, এই বিষয়গুলো জানার জন্য আমাদের লাইভ ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু পারতাম তোমাদেরকে রেকর্ড ক্লাস দিয়ে দিতে, বাট আমরা লাইভ ক্লাসটা এই জন্যই নেয়ার চিন্তা করছি যে শুরুতে যারা একদম প্রোগ্রামিং আগে কখনোই করে নাই তাদের কাছে রেকর্ড ক্লাসটা হয়তো বা একটু জটিল হইতে পারে, তারা প্রশ্ন করতে পারবে না, জেনে নিতে পারবে না তাদের প্রশ্নগুলো, স- আহ, তাদের জানাগুলো যাতে আমরা ক্লিয়ার করতে পারবো না রেকর্ড ক্লাসে। এই জন্য আমরা লাইভ ক্লাসটা আর কি বেছে নিছি, না হলে আমরা রেকর্ড ক্লাসও দিতে পারতাম। সমস্যা নাই, যারা জয়েন করতে পারেনি আমি ধরে নিলাম তাদের কোনো সমস্যা আছে বিধায় তারা জয়েন করতে পারেনি। আহ আজকে আমরা চতুর্থ ক্লাসে আছি। আজকে আমরা শিখবো হচ্ছে ফাংশন এন্ড মডিউল। আজকে একটা মজার টপিক, সেটা হচ্ছে ফাংশন। আমরা আমাদের রিয়েল লাইফে অনেক কিছুই কাজ করে থাকি যেগুলো আসলে ফাংশনের সাথে আমরা রিলেট করতে পারি। যেমন এই যে আমরা ক্লাস করতেছি, আমরা কি করতেছি, এখানে নির্দিষ্ট একটা টাইমে আসতেছি, এখানে আসার পরে আমরা আমাদের একটা টপিক থাকতেছে, ওই টপিকের উপরে আমরা কিছু জিনিস শিখতেছি। প্রতিদিন প্রতিটা ক্লাসে কিন্তু সেম ভাবে আমরা আমাদের কাজগুলো করতেছি, আসতেছি, আমরা কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে কোনো কিছু একটা শিখতেছি। মনে করি যে এইটা একটা যদি আমাদের মানে কোন একটা রুলস বা কোনো একটা সাস কাঠামো বলতে পারি। যেমন আমাদের এখানে কি থাকে, কিছু স্টুডেন্ট থাকতেছে, একজন মেন্টর থাকতেছে, আর আমাদের একটা টপিক থাকে। মেন্টর কি করে, সেই টপিকের উপরে স্টুডেন্টদেরকে শেখায়, তাই না? এখন সেম এইরকম আমাদের ফাংশনের কাজটাও সেম। এখন আমরা ইতিপূর্বে পাইথন ব্যবহার করে পাইথন প্রিন্ট করা এবং ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন করে আছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। এখন এই কাজগুলোকে আমরা ফাংশন ব্যবহার করে আজকে শিখব। এখন শুরুতে আমরা জেনে নিই যে আসলে ফাংশন জিনিসটা আমাদের কেন প্রয়োজন হয়, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন জিনিসটা কেন প্রয়োজন হয়। ফাংশন জিনিসটা আসলে আমাদের কোডকে, কোডের পুনরাবৃত্তিকে কমায় নিয়ে আসে। আমরা একই কোড বারবার করার আমাদের যেখানে যখন প্রয়োজন হচ্ছে তখন আমরা কি করি, একটা কমন স্ট্রাকচার তৈরি করে রাখি, যেটা ব্যবহার করে আমরা বারবার সেম টাইপের কাজগুলো করতে পারি। একবার কোড লিখে আমরা সেম টাইপের কাজগুলো ওইটাকে বারবার রিউজ করতে পারি। তারপরে আমাদের আরেকটা বিষয় হয়, যখন আমরা কোন একটা প্রজেক্ট করতেছি, এখন সেখানে যদি আমার সেম টাইপের কাজগুলোতে আমি আহ, বারবার কোড লিখতেছি, তাহলে আমার কোডের সংখ্যা অনেক বড় হয়ে যাবে, এবং সেটা পড়া এবং সেখান থেকে কোনো ইরর সলভ করা এটা আমার জন্য একটু জটিল হয়ে যাবে, কারণ আমার কোড অনেক বড় হয়ে যাবে। আর যদি আমরা কিনা এইখানে ফাংশন ব্যবহার করি, আহ তাহলে কি হবে, আমরা সেম টাইপের কাজটাকে বারবার কোড না করে একবার করে রেখে দিছি, এই জিনিসটাকে আমরা বারবার রিইউজ করতেছি। হয়তোবা আমি যেগুলো বলতেছি এগুলো আহ, বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে। আমরা যখন কোডে আসবো এবং কোডে আসার পরে এক্সাম্পল দিব, এবং তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে।
এরপরে আমাদের ফাংশনটা, আমাদের কত রকমের ফাংশন আছে এটা তো জানা দরকার। আমাদের মূলত আহ 3 রকমের ফাংশন আছে। এখন আমাদের হচ্ছে একটা পাইথনের বিল্ট ইন ফাংশন থাকে কিছু, সরি আমি মিস্টেক করে ফেলছি। আচ্ছা আচ্ছা, পাইথনে আমাদের যে ফাংশন গুলো থাকে তার মধ্যে কিছু বিল্ট ইন ফাংশন থাকে, আর কিছু আছে আমরা নিজেরাই কাস্টম করে ফাংশন তৈরি করি। 2 রকমের আমাদের এখানে ফাংশন থাকতেছে। এখন বিল্ট ইন ফাংশন গুলো কোনগুলো? আমরা অলরেডি বিল্ট ইন কিছু ফাংশন ব্যবহার করে আছি, যেমন প্রিন্ট করছিলাম আমরা কোন কিছু আউটপুট দেখার জন্য প্রিন্ট করছি, এটা একটা পাইথনের বিল্ট ইন ফাংশন, আমি পাইথনের সাথেই পেয়ে যাচ্ছি। ঠিক এইরকম আমরা আমাদের যখন কিনা আমাদের কোনো একটা কাজের প্রয়োজনে আমরা একটা ফাংশন তৈরি করতেছি, সেটা হচ্ছে আমাদের কাস্টম ফাংশন। তাহলে আমরা স্ক্রিন শেয়ার করে আমাদের সরাসরি আমাদের বিএস কোডে চলে যাই, সেখানে আমরা দেখব যে ফাংশন জিনিসটা কি, কিভাবে কাজ করে। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয়, তোমরা কি করবা, কমেন্ট করে জানাই দিবা। তাহলে আমরা কোনো একটা বিষয় শেখার পরে তোমাদের এই কমেন্টে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে ফাংশন। আমরা বিএস কোডে চলে আসলাম। এখানে আসার পর আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি। আচ্ছা, বিএস কোডে নিয়ে তোমাদের কোনো ইস্যু কি আছে? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, 3টা ক্লাস আমরা করছি। একটু কমেন্ট করে জানাই দিতে পারো যে বিএস কোড নিয়ে তোমাদের কোনো ইস্যু আছে কিনা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের আজকে ফাংশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারি। আমরা প্রথমে একটা এখানে পাইথন ফাইল ক্রিয়েট করে নেই। আশা করি তোমরা পাইথন ফাইল ক্রিয়েট করতে পারো। আমি এখানে নাম দিলাম হচ্ছে ফাংশন। ফাংশন ডট পাই। ওকে, আচ্ছা এখানে স্পেলিং কিছু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এখানে আমাদের একটা ফাংশন তৈরি করব। তার আগে আমরা একটু টেস্ট করে নিই এটা কি ঠিক আছে কিনা। আমরা এখানে এটাকে টেস্ট করে নিই। ওকে, আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফাংশন, একটা ফাংশন তৈরি করার জন্য আমরা শুরুতে কাস্টম একটা ফাংশন নিয়ে কাজ করব। এখন এই কাস্টম একটা ফাংশন তৈরি করার জন্য যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হয় ডিইএফ। হ্যাঁ, ডিএফ দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করতেছি, তারপরে আমাদের লিখতে হবে ফাংশনের একটা নাম দিতে হবে। এখানে আমাকে দিতে হবে ফাংশন নেম। এরপরে আমাদেরকে এর ভিতরে দিতে হবে হচ্ছে প্যারামিটার। আমরা প্রথমে কি দিলাম হচ্ছে ডিএফ ডিফাইন করলাম, তারপর ফাংশনের নেম দিব। এরপরে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে দিতে হবে হচ্ছে প্যারামিটার। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে প্যারামিটার। তারপরে আমাদের এর ভিতরে এসে ইন্ডেন্টেশনের ভিতরে এসে আমরা এখান থেকে আমাদের ফাংশনের কোডটা লেখা শুরু করে দিতে পারি। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার যে আমরা একটা ফাংশন তৈরি করার জন্য আমরা
শুরুতে কি দিলাম, ডিএফ দিলাম, তারপর ফাংশনের নাম দিলাম, তারপর প্যারামিটার দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা, এর ভিতরে আমাদের আমরা কোড লিখবো। ওকে, এখন এই যে আমরা একটা ফাংশন তৈরি করে ফেললাম, এই ফাংশনটা মূলত এখানে আমরা কি কাজে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এই জিনিসগুলো আগেও আমি একবার বলছি, আমি আবার রিপিট করতেছি যে আমরা এই যে একটা ফাংশন তৈরি করলাম, মনে করতে পারো এটা একটা সাসের মতো। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে এই যে প্যারামিটার জিনিসটা, এটা হচ্ছে ফাংশনের মধ্যে যদি আমাদের কোনো কিছু, যখন ফাংশনটাকে কল করব তখন আমাদের ইউজারের থেকে নিতে হয়, আমাদের ফাংশনের মধ্যে কোনো ভ্যালু কোনো ডেটা নিতে হয়, সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা নিব হচ্ছে এই যে প্যারামিটার নামে একটা জিনিস আছে, এই প্যারামিটারের মাধ্যমে আমরা এই কোনো ডেটা নিতে হলে সেটা নিব। এরপরে আমরা হচ্ছে এর ভিতরে আমরা আমাদের যে কাজটা আছে আমরা সেই কাজটা করব, করার পরে দেন আমরা চাইলে ফাংশন থেকে কোনো একটা ভ্যালু রিটার্ন করে দিতে পারি। আমাদের যে ফাংশনটা আছে, সাপোজ আমরা এখানে এই যে প্রিন্ট ফাংশনটা লিখছিলাম, এটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন। এখন এই যে প্রিন্ট ফাংশনটা, এখানে দেখো আমি যদি কার্সর নিয়ে যাই তাহলে সে কি বলতেছে, এটা একটা ফাংশন। হ্যাঁ, এই ফাংশনের ভিতরে এখানে দেখো অনেক অনেক কিছু লেখা আছে। এর ভিতরে আমরা কি দিছি, এখানে একটা স্ট্রিং দিছি। হ্যাঁ, একটা স্ট্রিং দিছি। এই স্ট্রিংটা কি, এই স্ট্রিংটা হচ্ছে এই ফাংশনের প্যারামিটার। প্রিন্ট ফাংশনের আরো অনেক প্যারামিটার আছে, তার মধ্যে এটা আমরা এখানে একটা প্যারামিটার দিছি, সেটা হচ্ছে একটা স্ট্রিং। সে কি করতেছে, এই স্ট্রিংটা প্রিন্ট ফাংশন নিচ্ছে, নেয়ার পরে প্রিন্ট ফাংশন কি করতেছে, আমাকে টার্মিনালে আউটপুট দেখাচ্ছে। তাহলে আমাদের প্রিন্ট ফাংশনটার কাজটা কি ছিল, সে আমাকে কোনো কিছু আমি তাকে যা দিচ্ছি সে ওইটাকে আমাকে টার্মিনালের মধ্যে আউটপুট দেখাচ্ছে। এখন আমরা কি করছি, প্রিন্ট ফাংশনটা পাইথন এটাকে, যেহেতু তার বিল্ট ইন ফাংশন, সে এটাকে তৈরি করে রাখছে, আমরা এটাকে বারবার ব্যবহার করতেছি। আমি যদি আবার প্রিন্ট লিখি সে সেম কাজটাই করবে, কিন্তু আমি ভ্যালু তাকে যা দিচ্ছি সে ওই আমার ভ্যালু অনুযায়ী আউটপুট দিচ্ছে। ঠিক তেমনি আমরা এখানে যে প্রিন্ট যে আমাদের কাস্টম ফাংশন গুলো লিখবো তৈরি করব, সেই ফাংশন গুলো সেম কাজ করবে, আমি তাকে যা দিব সে ওই অনুযায়ী আমাকে আউটপুট দিবে। ফাংশনে শুধুমাত্র যে আমরা বারবার তাকে কোনো একটা কিছু দিব সে ওই অনুযায়ী আউটপুট দিবে এমনটা কিন্তু না। আমরা চাইলে এমন কোনো ফাংশনও তৈরি করে ফেলতে পারি, আমরা চাইলে এমন ফাংশনও তৈরি করতে পারি যেখানে কোনো প্যারামিটার থাকবে না। হ্যাঁ, আমরা এখানে কোনো আমাদের প্যারামিটার থাকবে না। এই ফাংশনে আমাদের কি ছিল, একটা প্যারামিটার ছিল, যে প্যারামিটারের মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালু ফাংশনে দিতেছি। আর এখানে কি হচ্ছে, এখানে আমরা কোনো প্যারামিটার রাখি নাই, যার মাধ্যমে আমরা কোনো ভ্যালুও নিতে পারতেছি না। তাহলে আমাদের এই ফাংশনটা কি করবে, আমাদের কোডে যা আছে সেই কাজটাই সে ফাংশন কল হলে করবে। তাহলে আমরা একটা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যেটা দিয়ে আমরা দেখব যে আমাদের একটা ফাংশন তৈরি করব এবং দেখব যে সেটা কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এটাকে কমেন্ট করে দিই এই কোডটাকে। তাহলে আমরা প্রথমে আমরা জানি যে ফাংশন তৈরি করার জন্য আমাকে দিতে হবে ডিএফ, তারপরে আমাকে এখানে দিতে হবে হচ্ছে ফাংশনের একটা নাম দিতে হবে। হ্যাঁ, আমি যদি এখানে একটা দিই, ফাংশনের নাম দিই হচ্ছে যে হ্যালো দিলাম, হ্যালো। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমি কোনো প্যারামিটার নিচ্ছি না। এই যে আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা দিছিলাম, এখানে আমরা কোনো প্যারামিটার নিচ্ছি না। আমরা ঠিক এরকম একটা সিম্পল ফাংশন তৈরি করব, যার একটা নাম দিলাম, তারপরে আমরা কোনো প্যারামিটার নিচ্ছি না। এর ভিতরে আমরা একটা কোনো একটা কাজ করে দিতে পারি, আমরা এখানে একটা প্রিন্ট করে দিই, আমরা এখানে একটা প্রিন্ট করে দিই, এখানে প্রিন্ট করে দিলাম যে হচ্ছে
হ্যালো, তারপর আমরা দিই হচ্ছে পাইথন স্টুডেন্টস। ওকে, তাহলে আমরা এখানে একটা ফাংশন তৈরি করে ফেললাম, যেটার একটা নাম আমরা দিছি সে হ্যালো। এখন এই ফাংশনের ভিতরে আমরা একটা কাজ করে রাখছি। আগে ফাংশনগুলো আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচার ছিল, কিন্তু এইবার আমরা ফাংশনের ভিতরে আমাদের একটা কোড আছে, যেটা কি করতেছে, আমাদের হচ্ছে প্রিন্ট করতেছে হ্যালো পাইথন স্টুডেন্ট। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এই ফাংশনটাকে কল করি তাহলে আমাদের কি হবে, আমাদের এই ফাংশনটা আমাদের প্রিন্ট করবে এই স্ট্রিংটাকে। এখন আমরা যদি এই ফাংশনটাকে কল করতে চাই তাহলে আমাদের কিভাবে কল করতে হবে, আমরা এই যে প্রিন্ট ফাংশনটাকে কল করছিলাম না, এটা একটা ফাংশন, এটাকে আমরা যেভাবে কল করছিলাম ঠিক সেম ভাবে আমরা এখানে কল করব আমাদের এই ফাংশনটাকে। আমাদের যে কাস্টম ফাংশনটা তৈরি করলাম এটাকে আমরা কল করব। তাহলে আমরা প্রথম ফাংশনের নামটা দিলাম, এখানে যে নামটা থাকবে আমরা সেই নামটা দিলাম। দেওয়ার পরে আমাদের যেহেতু কোনো এখানে প্যারামিটার নাই, আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে আমাদের এই ফাংশনটা কল হয়ে যাবে। আমাদের এখানে যদি প্যারামিটার থাকতো তাহলে আমরা এখানে প্যারামিটারের ভ্যালুটাকে দিয়ে দিতাম। ওকে, তাহলে আমরা এখন যদি রান দেই আমাদের এই কোডটাকে তাহলে কি হবে, আমাদের এই ফাংশনটা এখানে কল হবে। আমরা যদি একটু দেখি রান দিয়ে, তাহলে দেখো আমাদের এই ফাংশনের মধ্যে যে স্ট্রিংটা ছিল ওই স্ট্রিংটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এটা কেন প্রিন্ট হয়েছে, আমরা ফাংশনটাকে কল করছি। আমরা যদি ফাংশনটাকে কল না করি, এটাকে কমেন্ট করে দিই, আহ তাহলে কি হবে, তাহলে কি এটা আসবে না, এবার কিন্তু এটা আসে নাই। আমরা যদি এই ফাংশনটাকে আবার আনকমেন্ট করে দিই তাহলে কি হবে, আমার এই যে চলে আসতেছে আউটপুটটা। আমি যদি দুইবার কল করে দিই এটাকে তাহলে কি হবে, দেখি দুইবার যদি দেই তাহলে আমার এই ফাংশনটা দুইবার কল করলাম আমি এখানে, তাহলে কি হবে, এই যে দেখো আমার এই সেম টেক্সটটা দুইবার, সেম টেক্সট। আমরা যদি এটাকে এইভাবে মনে করি যে আমার সেম কাজটা দুইবার করছে, এটাকে যদি আমরা একটা কাজ বলি, যে কোনো একটা কাজ ধরো যে এটা একটা কাজ, এটা একটা কাজ। হ্যাঁ, এখন আমার কি হয়েছে, মনে করো এখানে আমার অনেক কোড আছে এই ফাংশনের ভিতরে। এমন হইতে পারে আমি এইটাকেও অনেকগুলো বার দিতে পারি, এখানে আমি দিলাম। ওকে, অনেকবার দিলাম। হুম, এখন আমি এটা কিন্তু একবার লিখছি। আমি এগুলোকে একবার লিখলাম, আর এখানে আমি এসে কি করলাম, ফাংশনকে একবার কল করতে। তাহলে এবার দেখি কি হয়, দেখো কতগুলো প্রিন্ট করছে। আমি যদি এতবার প্রিন্ট করতে চাইতাম, বা এটাকে একটা কাজ মনে করো, এই যে আমাকে কি করা লাগতো, আমাকে এখানে 7 লাইনের কোড লেখা লাগতো, তাই না? আমি যদি এটাকে আরেকবার কপি করে আরেকটা সেম ফাংশনটাকে আবার কল করি তাহলে কি হবে, এটা দেখো অনেকগুলো লাইন প্রিন্ট হয়েছে। এখানে 14টা লাইন আছে। এখন এই 14টা লাইন যদি আমি প্রিন্ট করতে চাইতাম আমাকে কি করা লাগতো, 14 বার প্রিন্ট ফাংশনটাকে কল করে আমাকে প্রিন্ট করা লাগতো, বা যে কোনো একটা কাজ হইতে পারে সেটাকে আমাকে দুইবার করা লাগতো। কিন্তু এখানে আমাকে সেই কাজটাকে বারবার করার প্রয়োজন পড়ে নাই। এটাই মূলত আমাদের ফাংশনের এটা একটা সুবিধা, সেটা হচ্ছে আমাদের কোনো কাজকে আমাদের যদি সেম টাইপের কোনো কাজ থাকে, সেটা অবশ্যই সেম টাইপের কিছু একটা কাজ হইতে হবে, যে কাজটা আমাদের বারবার করার প্রয়োজন পড়তেছে। আমরা তখন কি করব, আমরা একটা ফাংশন তৈরি করে রাখলাম, তখন আমরা ওই ফাংশনটাকে শুধু আমাদের ওই কাজটা যেখানে করার প্রয়োজন আমরা সেখানে কল করে দিচ্ছি। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে একটা ফাংশন কিভাবে তৈরি করতে হয়, তারপর ফাংশনটাকে কিভাবে কল করতে হয়, এবং
ফাংশনটা আমরা কেন ব্যবহার করতেছি এখানে? একটু কমেন্ট করে তোমরা জানাই দিতে পারো যে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা। আচ্ছা, একজন কমেন্ট করছে যে আমরা কিভাবে কমেন্ট করব, মানে কোনো সিঙ্গেল লাইন একটা কমেন্ট করব কিভাবে। সিঙ্গেল লাইন, মাল্টিপল লাইন, তুমি যে লাইনে কমেন্ট করতে চাচ্ছ ওই লাইনে তোমার যদি কার্সরটা থাকে তুমি কিবোর্ড থেকে খুব সহজে কমেন্ট করে দিতে পারো। কন্ট্রোল প্লাস হচ্ছে ব্যাক ফ্ল্যাশ যেটা আছে আমাদের, ওটা যদি তুমি ক্লিক করো তাহলে তোমার এটা কমেন্ট হয়ে যাবে। আর তুমি যদি মাল্টিপল লাইন একসাথে কমেন্ট করতে চাও সেটা তুমি সিলেক্ট করবা, সিলেক্ট করার পর সেম কিবোর্ডে তুমি কন্ট্রোল ব্যাক প্লাস দিলে ওইটা কমেন্ট হয়ে যাবে। আবার তুমি যদি আনকমেন্ট করতে চাও ওই যে লাইনগুলো কমেন্ট করা আছে সেগুলোকে সিলেক্ট করে অথবা সিঙ্গেল লাইন হলে সেখানে কার্সর রেখে তুমি সেম ভাবে টাইপ কিবোর্ডে টাইপ করলে তোমার সেটা আনকমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন তৈরি করলাম, সে ফাংশনটাকে আমরা কল করলাম। ওকে, এরপরে আমরা এখন আমাদের আরেকটা এক্সাম্পলে যাব। সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে এখানে আমরা একটা ফাংশন তৈরি করছি, যে ফাংশনটা কোনো প্যারামিটার নিচ্ছে না, এবং সে একটা আমরা যে যে একটা কাজ করে রাখছি সেটাকে সে বারবার করতেছে। হুম, তাহলে আমরা এখন আরেকটা যদি ফাংশন নেই, হ্যাঁ, আমরা আরেকটা ফাংশন তৈরি করব। আমরা এই ফাংশনটার একটা নাম দিব। হ্যাঁ, আমরা নাম দিব, নাম দিলাম হচ্ছে নাম্বারস দিলাম মনে করো। আচ্ছা, এখন এই ফাংশনটার কাজ হবে যে আমরা একটা প্যারামিটার নিব, প্যারামিটারে একটা নাম্বার নিব। হ্যাঁ, ওই নাম্বারটা আমরা আমরা কি লুপ দেখছিলাম? একটু কমেন্টে জানাই দিলে আমার জন্য ভালো হতো। আমি কি লুপ দেখছি গত ক্লাসে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই ফাংশনটা, আমরা একটা ফাংশন তৈরি করব যে ফাংশনটার কাজ হবে আমাদের প্যারামিটারে আমরা একটা নাম্বার নিব। আচ্ছা, এখন আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা এই যে এখানে একটা প্যারামিটার নিব না, এই যে এখানে, এই যে আমি এখানে লিখছিলাম প্যারামিটার। হ্যাঁ, এই প্যারামিটার এর একটা নাম দিতে হয়। এটা তোমরা যে তোমাদের ইচ্ছা মতো যে কোনো নাম ব্যবহার করতে পারো, এখানে প্যারামিটারের নাম যে কোনো কিছু দিতে পারো। আমি এখানে একটা নাম্বার নিব, এটার একটা নাম দিলাম। সাপোজ আমরা যেরকম ভেরিয়েবলের নাম ব্যবহার করি এখানে ওই রকম নাম ব্যবহার করব। আমি এখানে দিলাম হচ্ছে নাম। ওকে, তারপরে আমরা হচ্ছে ফাংশনের ভিতরে চলে আসলাম। আসার পরে আমরা এখন যে কাজটা করব, আমরা একটা লুপ লিখব। আমরা তো লুপ শিখছিলাম, আমরা লুপ কিভাবে লিখতে হয়, ফর, তারপরে আমাদের এখানে এর ভিতরে আমরা একটা রেঞ্জ ফাংশন আছে, রেঞ্জ, এটা আমরা ইউজ করব। ফর আই ইন রেঞ্জ, এই রেঞ্জ ফাংশনের ভিতরে আমরা এখানে আমাদের নাম, আমাদের যে নাম্বার প্যারামিটার নিছিলাম ওইটাকে এখানে দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে, সে আমাদের এই নাম্বার পর্যন্ত, নাম্বারের প্রিভিয়াস নাম্বার যেটা আছে ওই নাম্বার পর্যন্ত আমাকে এই আই এর মধ্যে রিটার্ন করবে। ওকে, আমরা এখানে এর ভিতরে কি করব, এর ভিতরে আমরা এটাকে প্রিন্ট করব। হুম, আমরা এখানে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এখানে প্রিন্ট লিখতে হবে, তারপরে আমাদের আই যেহেতু একটা ভেরিয়েবল আমরা আইটাকে এখানে প্রিন্টের ভিতরে দিলে সে এটাকে প্রিন্ট করতে পারবে। আচ্ছা, আমাদের এখানে একটি ইরর দিচ্ছে, আমরা কি ভুল করছি? আই ইন রেঞ্জ নাম্বার, ওকে, সবই ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, আমরা এটাকে আবার লিখি দিচ্ছি, কি ভুল করছি আমরা। আচ্ছা, আমাদের ইন্ডেন্টেশনটা নিচ্ছে না কেন? Int, আমরা এখানে দিলাম, আইটাকে দিলাম। আচ্ছা, আমরা দেই, এটা রান দিলে আমরা এটা বুঝতে পারবো যে কোথায় আমাদের প্রবলেমটা হচ্ছে। এখন আমরা যদি রান দেই তাহলে কি আমরা বুঝতে পারবো এটা আমাদের আসলে কি কাজ করবে? কাজ করবে না, কারণ আমাদের ফাংশনটাকে আগে কল করতে হবে। আমাদের এখানে ইরর একটা আছে, আমরা এটাকে সলভ করব। তার আগে আমরা আমাদের ফাংশনটাকে আগে কল করি। আমাদের যে নাম্বার ফাংশনটা আছে, এই যে নাম্বার ফাংশনটাকে আমরা কল করলাম। এইবার এখানে দেখো, আমাকে বলতেছে যে নাম এর ভিতরে এ নেই। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে একটা প্যারামিটার। নাম নামে আমরা একটা প্যারামিটার নিছিলাম, সে বলতেছে এটার একটা আমাকে ভ্যালু দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমাদের এই যে নাম যে প্যারামিটারটা আছে এটার আমরা ভ্যালু দিতে পারি। আমরা এভাবে দিতে পারি, আমাদের প্যারামিটারের নাম লিখে ইকুয়াল দিয়ে এখানে আমরা একটা ভ্যালু দিতে পারি। আমরা এইভাবেও দিতে পারি, অথবা যদি আমরা চাই যে আমরা এভাবে দিব না, তাহলে আমরা এভাবেও দিতে পারি। আমাদের এখানে ফাংশনের নাম লিখলাম, এর ভিতরে আমরা আমাদের প্যারামিটারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে। আচ্ছা, এখন যদি আমরা রান দিই, আমাদের এখানে তো অবশ্যই একটা ইরর আছে, আমরা ইররটা বুঝতে পারবো। এখানে বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স। আসলে এখানে কি সমস্যা? সিনট্যাক্সে বলতেছে ভুল হয়েছে। ওকে, সরি, আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি কেন? আচ্ছা, থ্যাংক ইউ। রিসেন্টলি সি প্লাসে কোড করতে করতে একদম সি প্লাসের সিনট্যাক্সে চলে গেছিলাম। ওকে, থ্যাংক ইউ সুমন আলী। আমরা এখানে ব্র্যাকেট দেওয়ার কারণে আমাদের এটা প্রবলেম আসতেছিল, এটা হচ্ছে সিনট্যাক্স এরর। এখন যদি আমরা রান দিই তাহলে আমাদের কি প্রথমে কি কাজ হবে? আমাদের প্রথমে এখানে আসার পরে নাম্বার যেটা আছে, এই যে নাম্বার ফাংশন যে আমাদের একটা আছে, এই ফাংশনের ভিতরে যাবে। ফাংশনের ভিতরে আসার পরে আমাদের এই যে ফর লুপটা আছে, এই ফর লুপের ভিতরে আসবে। এখন ফর লুপের ভিতরে আসার পরে আমাদের এখানে প্রিন্ট করবে কোনটা? আমাদের এই যে ভেরিয়েবল। এখানে কিভাবে কাজটা করে? এই যে রেঞ্জ আমাদের একটা ফাংশন আছে, এটা তোমরা হয়তো জানো, যে সে আমাকে আই এর মধ্যে আহ, একটা ভ্যালু দিচ্ছে, এবং সে শুরু করতেছে 0 থেকে, এবং তারপর আমি একটা যে রেঞ্জ দিছি সেই রেঞ্জ পর্যন্ত সে যাবে। সেই নাম্বারটা পর্যন্ত সে আমাকে প্রতিবার একটা করে নাম্বার রিটার্ন করবে, এবং ডিফল্ট অবস্থায় সে 1 করে যোগ করবে আমার সেই ভ্যালুর সাথে। ঠিক আছে? এটা তোমরা হয়তো জানো। এখন সেই কাজটাই আমরা করছি আমাদের এই ফাংশনের ভিতরে। এখন যদি আমরা এটাকে রান দেই তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের 0 থেকে আমাদের এটা প্রিন্ট করতেছে আমাদের কোন নাম্বার পর্যন্ত। আমরা এখানে এই যে 20 দিছিলাম, হ্যাঁ, এই 20 নাম্বারের প্রিভিয়াস যে নাম্বারটা আছে ওই নাম্বার পর্যন্ত আমাদের প্রিন্ট করতেছে। আমরা এখানে যে নাম্বারটাই দিব, ওই নাম্বারের প্রিভিয়াস যে নাম্বারটা আছে আমাদের ওই নাম্বারটা প্রিন্ট করবে। আমরা যদি এখানে 21 দিতাম তাহলে আমাদের এটা প্রিন্ট করতো 20 পর্যন্ত। হুম, একটা আমাদের এটা 20 পর্যন্ত প্রিন্ট করতেছে। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এটাকে একটু কমাই দিই। আমরা এখানে দিলাম 5, আবার আমরা এটাকে কল করব। এইবার আমরা কি করব? এইবার আমরা হচ্ছে এই 5টাকে দিব না, আমরা এবার যদি দেই আহ এবার আমরা দিলাম হচ্ছে 10। ওকে, তাহলে এইবার যদি আমরা প্রিন্ট দেই
তাহলে দেখো আমাদের কি হয়েছে, প্রথমে 0 1 2 3 4, হ্যাঁ, এভাবে প্রিন্ট করতেছে, তারপরে আবার 0 থেকে স্টার্ট করছে। হুম, তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা হচ্ছে আমাদের ফাংশন ব্যবহার করে আমরা আমাদের একটা কিছু নাম্বার প্রিন্ট করতেছি। হ্যাঁ, রেঞ্জ টাইপের কিছু নাম্বার প্রিন্ট করতেছি। ওকে, এখানে যদি আমরা আরেক প্রিন্ট করে দিই আরেকটা, আমরা এখানে যদি লিখে দিই হুম, হুম, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আচ্ছা সরি, এখানে এটাকে লুপের বাইরে অবশ্যই দিতে হবে, নাহলে তো লুপে চলে যাবে। এখন এখানে দেখো আমাদের এই যে প্রথমে ফাংশন যেটা কল করছিলাম আমরা, এটা এখান থেকে শেষ হয়ে গেছে। এরপরে আমাদের যে ফাংশনটা আমরা আবার কল করছিলাম সেটা আবার 0 থেকে শুরু করে এই যে এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমরা কি করতেছি, আমরা একটা ফাংশন তৈরি করে রাখতেছি, যে ফাংশনটা আমাদের, আমরা যেখানে আমাদের প্রয়োজন হচ্ছে সেখানে আমরা কল করতেছি এবং আমাদের আউটপুটটা চলে আসতেছে। এখন সেম কাজটাই আমরা যদি এমন ভাবে করতে চাই যে আমরা ফাংশনটাকে কল করব, সে প্রিন্ট করবে না, সে এখানে প্রিন্ট করবে না, আমরা আমাদেরকে রিটার্ন করে দিবে, আমরা সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করব, নিব এবং সেটাকে আমরা আমাদের কাজে ইউজ করব। আমরা চাইলে প্রিন্ট করতে পারি বা আমাদের যে কোনো যে কাজ, আমরা যে কাজের জন্য ফাংশনটা ব্যবহার করতেছি আমরা সেই কাজটা করতে পারি। এই রকম আমরা একটা ফাংশন দেখব যেটা হচ্ছে কিনা আমাদের রিটার্ন করে, প্রিন্ট করবে না, যে ফাংশনটা আমাদের কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। ওকে, তাহলে আমরা এরকম একটা ফাংশন দেখতে পারি। আমরা যদি এটাকে কমেন্ট করে দিই, আমরা এমন একটা ফাংশন দেখব। এই ফাংশনটা আমরা নাম দেই হচ্ছে সাম। হ্যাঁ, আচ্ছা কেউ আবার এভাবে সাম লিখিও না, পাইথনের বিল্ট ইন একটা ফাংশন আছে সাম। হ্যাঁ, আমরা এখানে দিলাম হচ্ছে সাম। এরপরে আমরা এবার হচ্ছে আহ কিছু নাম্বার নিব। হুম, আমরা এখানে নাম্বার নিলাম হচ্ছে নাম, নাম 1, নাম 2, আমরা এভাবে নিতে পারি। ওকে, আমরা দুইটা নাম্বার নিলাম। এরপরে আমরা কি করব, এই দুইটা নাম্বারকে যোগ করে আমরা এটাকে রিটার্ন করে দিব। আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমরা অ্যান্সারটাকে রাখবো। আর এখন আমরা কি করব, আমাদের যে প্যারামিটারে দুইটা ভ্যালু আসতেছে এই ভ্যালু দুটাকে আমরা যোগ করে দিব। নাম, এই যে আমরা দুইটা ভ্যালুকে যোগ করে দিলাম। ঠিক আছে, এখন এই যোগ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে রিটার্ন করব। এখন রিটার্ন করতে হয় কিভাবে, কোন একটা ফাংশনে আমরা থেকে যদি আমরা কোনো কিছু রিটার্ন করতে চাই তাহলে আমাদের লিখতে হয় হচ্ছে রিটার্ন। রিটার্ন, এখন রিটার্ন লেখার পরে আমি এখানে যেটা দিব ওইটা আমার ওই ফাংশনটা রিটার্ন করবে। আমাদের ভ্যালুটা আমরা কোথায় রাখছি, অ্যান্সারের ভিতরে এএনএস। আমরা এখানে এটা আমাদের ভেরিয়েবলের টাকে দিয়ে দিলাম, তাহলে আমাদের ভেরিয়েবলটা কি করবে, তার ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। এখন যদি আমরা আমাদের ফাংশনটাকে কল করি, সাম ফাংশনটাকে কল করলাম, আমরা এখানে দুইটা নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, নাম্বার দুইটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের কি হচ্ছে, কোনো আউটপুট আসতেছে না। দেখছো, আগেরবার আমাদের কি হইতো, আমরা যখন কিনা কোনো একটা ফাংশনকে কল করতাম তখন আমাদের একটা আউটপুট চলে আসতো, কিন্তু এখন কোনো আউটপুট আসতেছে না। এটা কেন আসতেছে না, আগেরবার আমরা কি করছিলাম, এখানে প্রিন্ট করে দিয়েছিলাম, কিন্তু এইবার আমরা কোনো প্রিন্ট করি নাই। এবার আমরা কি করতেছি, আমরা এখানে এটাকে রিটার্ন করতেছি। ওকে, আমরা এটাকে রিটার্ন করতেছি। এখন যার কারণে আমার এইটা কোনো আউটপুট দিচ্ছে না। এখন আমরা যদি এটার আউটপুট দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখতে পারি, যেহেতু আমার এই সাম ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করতেছে, তাহলে আমরা এই ভ্যালুটাকে আমাদের একটা ভেরিয়েবলে রাখতে পারি। হ্যাঁ, আমরা এখানে একটা ভেরিয়েবলে রাখলাম, আমরা এখানে দিতে পারি
মনে করো আর দিলাম রেজাল্ট নামে একটা ভেরিয়েবল, যে যেখানে আমরা রেজাল্টটা রাখতেছি আর ভেরিয়েবলের মধ্যে আমার এই ফাংশনের। এখন যদি আমরা আরটাকে প্রিন্ট করে দেই তাহলে আমাদের কি হবে, আমাদের এই যে ফাংশন যেটা রিটার্ন করতেছে ওইটা আমরা এখানে দেখতে পারবো। আমরা যদি এখন দিই তাহলে দেখো 42 আমাদের এখানে যে অ্যান্সারটা আছে অ্যান্সারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে দিতে চাই, তো মনে করো আমরা এখানে এটা রিটার্ন করতেছি, এখানে আমরা দুইটা ভ্যালু রিটার্ন করব। আচ্ছা, এখানে আমরা যদি দুইটা ভ্যালু রিটার্ন করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারি? মনে করো আমরা এখানে আমাদের অ্যান্সারটার সাথে আমরা এখানে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে নাম ওয়ানটাকে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে এইবার কি হয়, এইবার আমরা একটু দেখবো। এবার দেখবা যে আমাদের যে রেজাল্টটা আছে এটা একটু পরিবর্তন হয়ে যাবে। দেখছো আমাদের এখানে রেজাল্টটা পরিবর্তন হয়ে গেছে এবং একটা ব্র্যাকেটের ভিতরে চলে আসছে। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে আসলো, এটা কেন আসলো? কারণ আমরা এখানে দুইটা ভ্যালু দিয়ে দিছি, যার কারণে সে এটা একটা ব্র্যাকেটের ভিতরে আসতেছে, কারণ দুইটা ভ্যালু আছে। আমরা অ্যাক্সেস করছি কি কিসে, একটা ভেরিয়েবলের মধ্যে। হ্যাঁ, যার কারণে সে এভাবে আসতেছে। আমরা এটাকে যদি আমাদের দুইটা ভ্যালুকে আলাদা করে অ্যাক্সেস করতে চাইতাম তাহলে আমরা এটাকে করতে পারতাম। মনে করো আমি দিলাম এ বি, তাহলে আমাদের কি করতেছে, এটা দুইটা ভ্যালু রিটার্ন করতেছে। আমরা এখানে ভেরিয়েবল কয়টা রাখছি, দুইটা ভেরিয়েবল রাখছি। হুম, তাহলে আমাদের এখানে যদি আমরা দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করি এ বি, হ্যাঁ এ বি কে প্রিন্ট করলাম, দেখো এইবার কিন্তু আমাদের আলাদা করে আছে। আমাদের এ এর ভিতরে আছে 42, বি এর ভিতরে 10। বুঝতে পারছি? এখন এই জিনিসটা আমরা এভাবেও করতে পারি। আমরা যেরকম কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেখানে কোন একটা ভ্যালু অ্যাসাইন করি। মনে করো এটা যদি এরকম হয়, আমরা এখানে দিলাম হচ্ছে এম এন, দুইটা ভেরিয়েবল নিলাম। এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা একসাথে দুইটা ভ্যালু অ্যাসাইন করে দিব। এখন আমরা কিভাবে ভ্যালু দিতাম, কোন একটা ভেরিয়েবলের নাম নিতাম, নেয়ার পরে আমরা তার ভিতরে একটা ভ্যালু দিতাম, তাই না? এভাবে তো আমরা ভ্যালু দিতাম। এখন যেহেতু আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে একসাথে ভ্যালু রাখতে চাচ্ছি, সেজন্য আমাদের এখানে আমরা যদি দুইটা ভ্যালু দিই তাহলে সে একসাথে আমার দুইটা ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটাকে নিয়ে নিবে। আমরা যদি একটু দেখতে চাই যে প্রিন্ট করে দেখি, দেখো আমাদের এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। হুম, আমাদের এখানে ভ্যালুগুলো আমাদের ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমরা এখানে আমাদের যেহেতু দুইটা ভ্যালু রিটার্ন করতেছে, আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। আচ্ছা, এখন যদি আচ্ছা, এই পর্যন্ত আমরা যা শিখলাম, এই এর ভিতরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা একটু মেসেজে বলতে পারো। আমরা এখানে যে বিষয়গুলো শিখলাম এখন পর্যন্ত শুরু থেকে, এইগুলোর মাঝে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটা মেসেজ করে জানিয়ে দিতে পারো এখানে। হ্যালো ভাই। হ্যাঁ, বলো। ওই হ্যাঁ, যে বলো। কি আমি একটু কল দিছিল তো আমি বাইরে হয়ে গেছিলাম, আমাকে ওই যে আচ্ছা, 35 নম্বর লাইন থেকে এই জানাই ভাই শর্টকাটে। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা করছি এটা হচ্ছে আমরা রিটার্ন করছি একটা ফাংশনের ভিতরে। আমরা আগে কি করছিলাম, প্রিন্ট করে দিছিলাম, যেটা কি করতেছিল ফাংশনটা কল করলেই প্রিন্ট করে দিচ্ছিল, আউটপুট দেখাই দিচ্ছিল। কিন্তু এবার আমরা চাচ্ছি যে না, ফাংশনটা আমার আউটপুট দেখাবে না, সে আমাকে ভ্যালুটা দিয়ে দিবে, আমি সেই ভ্যালুটা নিয়ে আমার কাজ করব। হ্যাঁ, যার জন্য আমরা যদি ফাংশন থেকে কোনো ভ্যালু রিটার্ন করে দিতে চাই ফাংশন কল হলে, তখন আমরা কি করি, রিটার্ন এর পরে আমরা আমাদের যে ভ্যালুটা আছে সেটা আমরা যদি দিয়ে দিই তাহলে সেটা কি করতেছে, রিটার্ন করতেছে এই রিটার্ন কিওয়ার্ডটা। বুঝতে পারছো? সেম
সেই এই কাজটাই আমরা এখানে করছি। আর এখানে আমরা কি করছি, এ বি দুইটা ভেরিয়েবল নিছি, কারণ আমরা এখানে দুইটা ভ্যালু রিটার্ন করছি। আমরা যদি সিঙ্গেল ভ্যালু রিটার্ন করতাম তাহলে সিঙ্গেল ভেরিয়েবলে রাখতে পারতাম, যেহেতু আমরা মাল্টিপল ভ্যালু দুইটা ভ্যালু আমরা রিটার্ন করছি, আমরা এখানে দুইটা ভেরিয়েবলে রাখছি। চাইলে তুমি একটা ভেরিয়েবলেও রাখতে পারো, সেক্ষেত্রে এভাবে আসবে তোমার। হ্যাঁ, আর যদি তুমি দুইটা ভেরিয়েবলে নাও সেক্ষেত্রে তোমার দুইটা ভেরিয়েবলে ভ্যালু দুইটা অ্যাসাইন হয়ে যাবে। এটাই ছিল আমাদের এই পার্টের কাজ। আচ্ছা, আর কারো তাহলে কোনো ভাই কোশ্চেন আছে? নাম্বার 1 প্লাস আর নাম্বার 2 ওই দুটাই যে এবি দিয়ে বুঝেছে আর কি। হ্যাঁ, আমরা এখানে নাম্বার 1 নাম্বার 2টাকে যোগ করার পরে অ্যান্সারটাকে দিছি, আবার নাম্বার 1টাকেও রিটার্ন করে দিছি। আচ্ছা। আচ্ছা, আমি তোমাদেরকে এই দুইটা আলাদা করে দেই। এটাকে যদি এভাবে দেই আমরা, দুইটা এক্সাম্পল দিয়ে দিলাম আর কি তোমাদের। এটা কি একটা। করতে? আচ্ছা, আমাদের তো এটা কেটে দিছি আমরা, যেহেতু আমরা সাম দিছি আমরা সামও রাখলাম, পাশাপাশি দুইটা নাম্বার রাখলাম আমরা। হ্যাঁ, এটা একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা সিঙ্গেল কোনো ভ্যালু রিটার্ন করতেছি, এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু রিটার্ন করতেছি। হ্যাঁ, দুইটা এক্সাম্পলে আমরা রাখলাম, ওটা তোমাদেরকে দিয়ে দেয়া হবে, যার কারণে দুইটা এক্সাম্পল রাখলাম। ওকে। আচ্ছা, এ পর্যায়ে আমরা নতুন আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে আমাদের এই যে প্যারামিটারে আমরা যে ভ্যালুগুলো নিচ্ছিলাম, আমরা চাইলে এই যে সাম দিয়ে আমরা এখানে দেখতে পারি। আমরা এখানে মনে করো এইটাই নিয়ে আসলাম, তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। আমাদের এই যে সাম যে ফাংশনটা আছে, ধরলাম যে এখানে সে শুধু অ্যান্সারটাকে রিটার্ন করে। হ্যাঁ, এখন এই যে সাম ফাংশনের ভিতরে আমরা দুইটা নাম্বার নিলাম, দুইটা নাম্বার আমরা যোগ করতেছি। আমরা চাচ্ছি যে না, আমাদের এই সাম ফাংশনটা শুধু দুইটা নাম্বার যোগ করবে না, সে তিনটা অথবা চারটা নাম্বারও যোগ করতে পারবে। হ্যাঁ, সে কি করতে পারবে, তিনটা চারটা নাম্বারও যোগ করতে পারবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের এখানে আমরা চাচ্ছি যে এই সাম ফাংশনটাকে আমরা এমন ভাবে তৈরি করব যে দুইটা থেকে চারটা নাম্বার পর্যন্ত যোগ করতে পারে। আমি যদি দুইটা নাম্বার দেই সে যোগ করতে পারবে, তিনটা নাম্বার দেই যোগ করতে পারবে, চারটা নাম্বার দেই যোগ করতে পারবে। হ্যাঁ, এখন সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে আগে চারটা প্যারামিটার নিই। হ্যাঁ, নাম 3, নাম 4। ওকে, আমরা এখানে প্রথমে চারটা নাম্বার নিলাম। এখন আমরা এই চারটা নাম্বারকে কি করব, এখানে যোগ করে দিব। নাম 3, নাম 4। তাহলে আমরা চারটা নাম্বারকে দিয়ে দিলাম। এখন আমি যদি এই যে প্যারামিটার আছে, প্যারামিটারের ভ্যালুগুলো সব ভ্যালুগুলো ঠিকভাবে না দেই, তাহলে আমার এই ফাংশনটাকে কাজ করবে কিনা। এখন আমরা যদি আমাদের কোনো একটা ফাংশনের সব যে আমাদের যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটারের ভ্যালু গুলো আমরা যদি আহ ঠিকঠাক ভাবে না দেই, তাহলে আমাদের এই ফাংশনটা কাজ করবে না, ইরর দিবে। আমরা একটু দেখি যে আমরা যদি আমাদের সাম ফাংশনটাকে কল করলাম, কল করার পরে আমরা এখানে আমাদের কি দেখো বলে দিচ্ছে যে চারটা প্যারামিটার আছে আমার, আমি এখানে দুইটা প্যারামিটার ভ্যালু দিলাম। হুম, দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে রান করি, তাহলে সে কি বলতেছে, টাইপ ইরর। হ্যাঁ, মিসিং টু রিকোয়ার পজিশনাল আর্গুমেন্ট। হ্যাঁ, এখানে আমাদের যে প্যারামিটার গুলো আছে, এই প্যারামিটার গুলো সবগুলো হচ্ছে রিকোয়ার্ড। হ্যাঁ, এগুলো আমাদেরকে এখানে দিতে হবে। আমরা যেহেতু দুইটা প্যারামিটারের ভ্যালু দিছি, যার কারণে আমাদের এই ফাংশনটা ইরর দিচ্ছে।
এখন এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের এখানে যেমন ডিফল্ট আর্গুমেন্ট আছে, ঠিক এই রকমই আমাদের এখানে এই আমাদের এই যে প্যারামিটার যেগুলো আছে, এই মিটারের আমরা হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে পারি। ওকে, আমরা এই যে দুইটা প্যারামিটার, এই দুইটা আমরা রিকোয়ার্ড করে রাখলাম, আর বাকি যেগুলো আছে আমরা এই দুইটার একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। আমরা যদি এখানে ইকুয়াল দিয়ে আমরা এটার একটা ভ্যালু দিয়ে দিই, আমরা এখানে 0 দিয়ে দিলাম, একটা ভ্যালু দিয়ে দিলাম 0। তাহলে এইবার আমাদের কি হবে, আমরা যদি কিনা দুইটা ভ্যালু দেই, আমার এই ফাংশন কাজ করবে। আমি যদি তিনটা ভ্যালু দেই, আমার এই ফাংশন কাজ করবে। আমি যদি চারটা ভ্যালু দেই, তাহলেও আমার এই ফাংশনটা কাজ করবে। আমরা একটু দেখি ঠিকঠাক ভাবে কাজ করে কিনা। দেখো আমার ফাংশনটা ঠিকভাবে কাজ করতেছে, যেহেতু কোনো আউটপুট আমরা এখানে আউটপুটটাকে প্রিন্ট করি নাই, তাই আমাদের এটা আসতেছে না। আমরা এখানে যদি প্রিন্ট করে দেই রেজাল্টটাকে, এবার আমরা রিটার্ন করলাম না, তাহলে আমাদের এটা আমরা বুঝতে পারবো। আমরা যদি এবার রান দেই, তাহলে দেখো আমার এখানে তিনটা ফাংশনের ভ্যালু এখানে চলে আসছে। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো যে আমাদের এখানে ফাংশনের ডিফল্ট ভ্যালু আমরা কিভাবে দিতে পারি, বা ডিফল্ট আর্গুমেন্ট বলতে পারো, যেটা কিভাবে আমরা সেট করতে পারি। আমরা যদি এমন কোনো ফাংশন থাকে যে ফাংশনের মধ্যে আমাদের চারটা প্যারামিটারই হচ্ছে ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতে হবে, আমরা তাও করে দিতে পারি। আমরা এখানে চাইলে আমাদের চারটা প্যারামিটারের ভ্যালু আমরা এখানে ডিফল্ট রাখতে পারি। আমরা এখানে কি করলাম, দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমরা আমাদের একটা ভ্যালু দিয়েও দিতে পারি, শুধুমাত্র সাম ফাংশনটাকেও আমরা কল করে দিতে পারি। আমরা যদি শুধুমাত্র সাম ফাংশনটাকে কল করি, দেখো সে শুধুমাত্র 0 রিটার্ন করতেছে। আমরা যদি এখানে একটা দেই, তারপরও সে কাজ করবে। এটা কি কেন কাজ করতেছে? কারণ এখানে আমরা প্যারামিটারের প্রতিটা ভ্যালুকে ডিফল্ট হিসাবে একটা ভ্যালু সেট করে দিছি, যার কারণে সে আমাদেরকে কোনো ইরর দিচ্ছে না, ইরর ছাড়াই আমাদের এই ফাংশনটা কাজ করতেছে। আমরা এই ডিফল্ট ভ্যালুগুলা কেন ব্যবহার করি? আমরা তো এখানে একটা সুবিধা দেখলাম যে আমরা আমাদের আহ যে ভ্যালু আছে এগুলোকে আমরা ডাইনামিক রাখতে পারতেছি। আমরা হচ্ছে আমাদের একটা রেঞ্জ আছে, রেঞ্জের ভিতরে যে কোনো ভ্যালু দিলে আমাদের এই ফাংশনটা যোগ করে আমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। আরো একটা এটার আরো অনেক সুবিধা আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে আমাদের ফাংশনটা আমাদের যদি কোনো প্যারামিটারের ভ্যালু আমরা দিতে মিস্টেক করে ফেলি, সেক্ষেত্রে সে আমাদের ইরর দিচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, ইরর দিচ্ছে না, ক্র্যাশ করতেছে না। এটা একটা আমাদের বড় সুবিধা, যে আমাদের কোনো একটা ফাংশন প্যারামিটার ভ্যালু যদি আমরা মিস্টেক করে ফেলি, সেক্ষেত্রে সে আমাদেরকে কোনো ইরর দিচ্ছে না। আমরা চাইলে এর ভিতরে চেক করতে পারি যে আমাদের যদি এমন হয় যে আমাদের এই ফাংশনটা আমাদের ঠিক মতো ভ্যালু দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে তাকে একটা মেসেজ দিয়ে দিতে পারি, যদি আমাদের সব ডেটাগুলো আমাদের প্রয়োজন হয়। কিন্তু তারপরেও আমরা এগুলোকে কি করে রাখলাম, যে রিকোয়ার্ড ফিল করে রাখলাম না, যেন আমাদের এটা ইরর না দেয়। হ্যাঁ, আমরা এইভাবে তাহলে এখানে কি শিখলাম, যে আমাদের ফাংশনের প্যারামিটারের মধ্যে কিভাবে আমরা একটা ডিফল্ট আর্গুমেন্ট সেট করে রাখবো। ওকে, এটা আশা করি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা তো এখানে ফাংশন দেখলাম, এরপরে আমরা আরেকটা টপিক নিয়ে আজকে আমরা টপিক শিখবো, সেটা হচ্ছে আমাদের
আমরা যে এই যে প্রিন্ট একটা ফাংশন ব্যবহার করতেছি, হ্যাঁ, এই যে প্রিন্ট একটা ফাংশন ব্যবহার করতেছি, এটা পাইথনে কি আছে, বিল্ট ইন অবস্থায় আছে। হ্যাঁ, এখন আমাদের এরকম বিল্ট ইন কিছু মডিউল আছে। এগুলো কোথায় থাকতেছে, এগুলো আমাদের একটা মডিউলের মধ্যে থাকতেছে। হ্যাঁ, ঠিক তেমনি পাইথনের কিছু বিল্ট ইন মডিউল আছে, সেখান থেকে এই প্রিন্ট ফাংশনটা আমাদের কাজ করতেছে। তা এই বিল্ট ইন মডিউলগুলা আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারি। আবার যে এই যে মডিউলগুলা, সরি, আমরা এই মডিউলগুলাকে নিজেরাও তৈরি করতে পারি কাস্টম করে। আবার আমাদের বিল্ট ইন যে মডিউলগুলো আছে সেগুলোকেও আমরা ইউজ করতে পারি। অথবা থার্ড পার্টি যদি কোনো জায়গা থেকে আমরা কোনো মডিউল ইউজ করতে চাই, সেটাও করতে পারবো। আমরা এখন দেখব হচ্ছে মডিউল। ওকে, আমরা এখানে দিলাম হচ্ছে মডিউলস। মডিউল হচ্ছে তিন রকমের। আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা বিল্ট ইন মডিউল, আর একটা হচ্ছে থার্ড পার্টি মডিউল, যেটাকে আমরা বাইরে কোথাও থেকে বা করা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে ইউজ করতেছি। আর একটা হচ্ছে আমরা আমাদের কাজের প্রয়োজনে নিজেরাই তৈরি করছি, সেটা হচ্ছে কাস্টম মডিউল। হ্যাঁ, আমরা এখানে তিনটা মডিউলই দেখব। শুরুতে আমরা আমাদের আহ কিছু বিল্ট ইন মডিউল দেখি। হ্যাঁ, বিল্ট ইন কিছু মডিউল আছে আমাদের যেগুলো আমরা ইউজ করে থাকি সচরাচর। সে তার মধ্যে অন্যতম একটা মডিউল হচ্ছে ম্যাথ। আমরা একটা ম্যাথ মডিউলটাকে কিভাবে ইম্পোর্ট করব, আমরা এখানে লিখলাম। ইম্পোর্ট লেখার পরে আমরা যদি মডিউলের যে নামটা আছে সেটা দিই, তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। আমাদের এই যে ম্যাথ যে মডিউলটা আছে আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। দেখো, এটাকে যদি আমি কার্সর নিয়ে যাই, এখানে বলতেছে এটা একটা মডিউল। হ্যাঁ, এখন আমি যদি এটাকে ব্যবহার করতে চাই তাহলে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, আর ম্যাথ মডিউলের ভিতরে আহ, যে ফাংশন গুলো, যে কাজগুলো করা আছে, বা যে ভেরিয়েবল থাকতে পারে, কোনো ক্লাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যেগুলোকে আমরা এখন চাইলেই ব্যবহার করতে পারবো, কারণ আমরা ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। হ্যাঁ, এটা যদি আমার কোনো থার্ড পার্টি মডিউল হইতো তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ইনস্টল করে নেওয়া লাগতো। হ্যাঁ, আমি এখানে প্রথমে একটা আমাদের ম্যাথ মডিউলের এক্সাম্পল দিই। ম্যাথ মডিউল ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি, তার মধ্যে একটা কমন কাজ আছে, সেটা হচ্ছে আমাদের আহ পাই। হুম, আমাদের পাইয়ের যে একটা নাম্বার আছে না, আমরা এইটাকে এখন দেখব। আমরা এটা দেখার জন্য আমাদের এই যে ম্যাথ মডিউলের ভিতরে যাব, ম্যাথ ডট পাই আমরা যদি লিখি, তাহলে আমরা এই যে ম্যাথ মডিউলের ভিতরে যে পাই ভেরিয়েবলটা আছে, এইটার ভ্যালুটা এখন দেখতে পারবো। দেখো, আমরা এই যে পাইয়ের ভ্যালুটা দেখতে পারতেছি। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পাইয়ের যে যদি ভ্যালু কখনো প্রয়োজন হয়, তাহলে আমরা কি করতে পারবো, ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করব। করার পরে ম্যাথ ডট পাইয়ে গিয়ে আমরা হচ্ছে পাইয়ের ভ্যালুটাকে নিয়ে আমাদের কাজে লাগাইতে পারবো। তারপরে আমাদের আর একটা আছে, আমরা আরেকটা দেখি, প্রিন্ট ম্যাথ ডট। এখানে দেখো আরেকটা মজার বিষয়, আমরা এই যে ম্যাথের ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে আমরা কিন্তু দেখতে পারতেছি। So, আ- আচ্ছা, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা এটা শেষ করার পরে তো আমরা প্রশ্ন নিব। হ্যাঁ, সমস্যা নেই। আমরা যদি এই যে প্রথমটায় যাই, স্কোয়ার, এইখানে গিয়ে আমরা একটা নাম্বার দিলাম, আমি দিলাম 5। তাহলে দেখি আমাদের এটা কি করতেছে। হ্যাঁ, এখানে আমাদের ইস আমরা ইস এটা কি করতেছে, স্কোয়ারের কাজটা মূলত কি, এটা আমরা একটু দেখি। ওকে,
আচ্ছা, এটা মূলত কি করতেছে আমরা একটু দেখি। দাও ভাই নাম্বারটা রুট করে। আচ্ছা, সরি, আমি ভুলে গেছিলাম এটা। আহ, আচ্ছা, এরপরে আমাদের এটাকে রুট করে দিচ্ছে। ও, আমরা ভ্যালু তো পেয়ে গেছিলাম এখান থেকে, রুটের ভ্যালুটা। এরপরে আমাদের এরকম যতগুলো আছে ম্যাথের ভিতরে আমরা এগুলোকে ইউজ করতে পারবো। আমরা এখানে ম্যাথ লেখার পরে যদি ডট দিই, এখানে অনেকগুলো আছে। এই যে পাওয়ার আছে, লগ আছে, কস আছে, এরকম তোমাদের যেটা প্রয়োজন হবে সেগুলো তোমরা এখানে ইউজ করতে পারবা। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। এগুলো তোমরা হচ্ছে এক এক করে এগুলোর কাজগুলো তোমরা ইউজ করে 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 দেখবা। এগুলো তোমার হচ্ছে বাসার কাজ থাকবে। এগুলো কিভাবে ইউজ করতে হয় প্রতিটা একটা একটা করে নিবা। সাপোজ আমি মনে করো এখান থেকে হচ্ছে কোনটা নিই, লগটা নিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে যাই, এই লগের উপরে তুমি কিছুই জানো না, এখান থেকে আসার পরে এখানে যদি তুমি যাও, এখান থেকে তারপর ব্র্যাকেট দিলা, তারপর এখানে তোমার হচ্ছে কি বলতেছে, ভ্যালু দিতে বলতেছে। আমি যদি এখানে একটা ভ্যালু দিই, হ্যাঁ, তাহলে আমার এটা কি হবে, লগ হয়ে গেছে। ঠিক এইভাবে তুমি যদি এখান থেকে যাও, তারপর অথবা তুমি যদি চাও যে ম্যাথটা কিভাবে কাজ করতেছে এগুলো তুমি ডকুমেন্টেশন দেখতে পারো, সেখানে আরো ডিটেলস বলা আছে। এরকম আরো আমাদের অনেকগুলো বিল্ট ইন মেথড মডিউলস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরকম আরো একটা আমরা যদি ইউজ করতে চাই, আমরা এখানে ইউজ করতে পারি ইম্পোর্ট, আমাদের যেটা কাজে লাগে র্যান্ডম। র্যান্ডম আমরা এটাকে ব্যবহার করে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কোনো একটা র্যান্ডম নাম্বার বা কোনো একটা, সাপোজ আমার কোনো একটা লিস্ট আছে, সেই লিস্টের কোনো একটা র্যান্ডম আইটেম নিয়ে আসা, যে কোনো একটা কোনো কিছু র্যান্ডম জিনিস সিলেক্ট করার জন্য, জেনারেট করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। আমরা যদি এখন চাই যে এখান থেকে একটা র্যান্ডম নাম্বার সিলেক্ট করব, তার জন্য আমরা কি করতে এটা ব্যবহার করতে পারি। আমরা প্রথমে প্রিন্ট করে নিই, আমরা আউটপুটটা দেখতে চাই, যার জন্য আমরা প্রিন্ট ফাংশনের ভিতরেই লিখতেছি এটাকে। আমরা এখানে দিলাম র্যান্ডম, র্যান্ডমের ভিতরে গেলাম, র্যান্ডমের ভিতরে যাওয়ার পরে এখানে আছে হচ্ছে র্যান্ডিট, এখানে এই যে আছে। তারপরে এর ভিতরে আমাদের এখানে দেখো দুইটা প্যারামিটার সে নিচ্ছে, দুইটাই কিন্তু ইন্টিজার টাইপের। হ্যাঁ, আমরা এখানে দুইটা প্যারামিটার দিব। প্যারামিটার দুইটা হচ্ছে রেঞ্জ আর কি। আমরা এখানে দুইটা প্যারামিটার দিলাম, আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম। সে কি করবে, আমার এই রেঞ্জের ভিতরে একটা নাম্বার রিটার্ন করে দিবে। আমি উপরে গুলো কমেন্ট করে দিতে পারি। যদি আমরা এটাকে রান দিই, তাহলে দেখো আমার একটা র্যান্ডম নাম্বার সে আমাকে দিচ্ছে। আমরা এটাকে আরেকটু সুন্দর করে যদি করতে চাই, আমরা এটাকে বাইরে লিখি। আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে র্যান্ডম নাম্বারটাকে রাখলাম। তারপর এখানে এসে আমরা কি করব, আমরা তো এপি স্ট্রিং মেবি শিখছিলাম কি। আচ্ছা, ধরে নিলাম যে তোমরা জানো না এপি স্ট্রিং কি। এপি স্ট্রিংটা হচ্ছে আমরা এখানে একটা এমন একটা স্ট্রিং, যে স্ট্রিংটার ভিতরে আমরা হচ্ছে কোনো ভেরিয়েবল বলো, কোনো ক্যালকুলেশন চাইলে করতে পারি। তেমন একটা স্ট্রিং, সেই স্ট্রিংটা কি, আমরা এই যে সামনে একটা আমাদের স্ট্রিং এর সামনে যদি আমরা একটা এফ দেই, তাহলে সেটা আমাদের হয়ে যাবে এফ স্ট্রিং। হ্যাঁ, আমরা এখানে দিলাম হচ্ছে র্যান্ডম নাম্বার। এখন আমরা এখানে আমাদের কি করব, আমাদের ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে আমাদের এই যে আর এম যে ভেরিয়েবল আমরা যেখানে র্যান্ডম নাম্বারটা জেনারেট করতেছি সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখানে কিন্তু স্ট্রিং এর ভিতরেই লিখতেছি। কিভাবে লিখতেছি, এই যে এফ স্ট্রিং ব্যবহার করে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এটাকে রান দেই, তাহলে দেখো আমার র্যান্ডম নাম্বার এবার চলে আসছে 2। আমরা যদি এটাকে আবার দেই, তাহলে দেখো এবার আমার র্যান্ডম নাম্বার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, 49। আমার এইভাবে প্রতিবারই আমার নাম্বারটা এখানে চেঞ্জ হচ্ছে। দেখো
প্রতিবারে নাম্বারটা চেঞ্জ হচ্ছে। এটা কিভাবে আসতেছে? আমার এই রেঞ্জ এর উপর নির্ভর করে। আমি যে রেঞ্জটাকে কমাই দিই তাহলে দেখো এই রেঞ্জের ভিতরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোই আসতেছে। দেখো প্রতিবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি যদি এটাকে বাড়াই দিই, ঠিক এইভাবে আমাদের পাইথনের মধ্যে এরকম আরো অনেক বিল্ট ইন মডিউল আছে যেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের কাজগুলোকে আরো অনেক ইজি করে দেয়। এখন আমরা আচ্ছা এটাকে আমরা কমেন্ট করে দিয়ে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেটা আমাদের অনেক সময় কাজে লাগে। এরকম আমরা আরেকটা মডিউল দেখব, সেটা হচ্ছে আমাদের ডেট টাইম। ডেট টাইমটা হচ্ছে কি, আমরা ডেট টাইমটা হচ্ছে আমাদের কারেন্ট ডেটটাকে আমরা চাইলে সেখান থেকে নিতে পারি। হ্যাঁ, এই মডিউল থেকে আর অনেক কাজ করা যায়। আমরা এখানে হচ্ছে ফ্রম, এবার ফ্রম কেন দিচ্ছি, কারণ এটাকে আমরা হচ্ছে আমাদের ডেট টাইম যে আছে এই ডেট টাইম থেকেই আমরা এর ভিতরে ঢুকে ইম্পোর্ট করব হচ্ছে ডেট টাইমটাকে। হ্যাঁ, তাই আমরা এখানে দিচ্ছি। এটার আমরা একটু পরেই এটা আরো একটা এক্সাম্পল দিব, আমরা যখন কাস্টম মডিউল তৈরি করব এটা তখন আরো ভালো বুঝতে পারবা ফ্রমটা কিভাবে কাজ করতেছে। আমরা এখানে নিব হচ্ছে এটা ডেট টাইম থেকে আমরা এখানে ইম্পোর্ট করব ডেট টাইম। চাইলে আমরা সরাসরি ডেট টাইমটাকেও ইম্পোর্ট করে ফেলতে পারতাম, কিন্তু হ্যাঁ তারপর ডেট টাইমের ভিতরে যাওয়া লাগতো। আচ্ছা, এখন যদি আমরা এখানে ডেট টাইমটাকে দেখতে চাই, আমরা এখানে দিলাম হচ্ছে ডেট টাইম, একটা ভেরিয়েবল নিলাম। এর ভিতরে আমরা যদি ডেট টাইমকে দেখতে চাই তাহলে আমাদের এই যে ডেট টাইম আছে, আমরা এই ডেট টাইমটাকে এখানে নিব ডেট টাইম, তারপর এর ডট দিলাম। দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো আছে। হ্যাঁ, টুডে আছে, তারপর হচ্ছে নাও আছে। আমি যদি নাও এ দেই তাহলে সে আমার হচ্ছে কারেন্ট যে টাইমটা আছে এই টাইমটা দিবে। আমরা যদি এটা একটু প্রিন্ট করে দেখি ডেট টাইম, তাহলে দেখো আমার এখানে হচ্ছে, আচ্ছা সরি আমি এখানে কি আমার ভেরিয়েবল নাম দিতে ভুল করে দিছি। আচ্ছা, এখন যদি আমি দিই তাহলে দেখো আমার হচ্ছে কারেন্ট যে টাইমটা আছে সেই টাইমটাকে এখানে দেখাচ্ছে। হুম, তারপরে আমি যদি এখানে আরো দিই প্রিন্ট করি ডেট টাইম ডট টুডে, প্রিন্ট, তাহলে দেখো আমার এখানে টুডেটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি যদি আরো দিই, এভাবে তোমরা আরো অনেক কিছু আছে তোমরা সেটা দেখতে পারো। আমি যদি শুধু ডেটটাকে দেখতে চাই, দেখো আচ্ছা কি বলতেছে এখানে, প্রিন্ট ডেট টাইম ডট ডেট বাউন্ড মেথড ডেট টাইম ডেট নিড আর্গুমেন্ট। ওকে, সে একটা আমাদের এখান থেকে কোনো আর্গুমেন্ট নিচ্ছে, সেলফ মেথড ডেট টাইম। ওকে, আমরা এখান থেকে যদি ডেটটাকে দেখতে চাই আমরা এখান থেকে ডেটটাকে এভাবেও দেখতে পারি। আমাদের এই যে যে নাও আছে এখান থেকে আমরা যদি চাই আমরা এখান থেকেও মেবি ডেটটাকে দেখতে পারবো। আমরা এখান থেকে যদি চাই আমাদের এখানে ডেটটাকে দেখতে চাই তাহলে দেখি দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা এইভাবে এখান থেকে ডেটটাকে দেখতে পারতেছি। সে আমাদের কি ডেটটাকে সরাসরি দিতে পারতেছে না, কারণ সে বলতেছে আগে কারেন্ট ডেটে যাইতে হবে, সেখান থেকে আমাদের ডেটটাকে সে দিচ্ছে। আমরা এখান থেকে টাইমটাকেও আলাদা করে দেখতে পারি। ওকে, ঠিক এইভাবে তোমরা এগুলোকে ব্যবহার করে দেখবা। আহ, শুধু ডেট টাইম, ম্যাথ, র্যান্ডম না, এরকম আরো অনেক বিল্ট ইন মেথড আছে, মডিউল আছে যেগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করি।
সেগুলো তোমরা দেখবা, সেগুলো এইভাবে প্র্যাকটিস করবা। এগুলো তোমাদের বাসার টাস্ক থাকবে। এই বিল্ট ইন মেথড কম করে হলেও 10টা মেথড তোমরা প্র্যাকটিস করবা বাসায়। ওকে, এ পর্যায়ে আমরা হচ্ছে আমাদের কিছু কাস্টম আর কি ভাই এটা যদি মডিউল আরেকটু দেখবো। বোঝায় দিতেন আবার। এটা জি জি। ডেট টাইমটা, আচ্ছা, ডেট টাইমটা আমরা কি করলাম? প্রথমে আমরা হচ্ছে এই ডেট টাইমের ভিতরে গেলাম, ডেট টাইম থেকে আমরা ইম্পোর্ট করছি ডেট টাইম কি। হ্যাঁ, ডেট টাইম থেকে আমরা ইম্পোর্ট করছি ডেট টাইম কি। এখন তারপর ডেট টাইম থেকে আমরা হচ্ছে এখানে ওদের একটা মেথড আছে নাও ডেট টাইমের ভিতরে, যে মেথডটাকে আমরা হচ্ছে কল করতেছি। কল করলে সে আমাদেরকে কি করতেছে, আমাদের কারেন্ট ডেট এবং টাইমটাকে রিটার্ন করে দেয়। কারেন্ট ডেট টাইমকে রিটার্ন করে দেয়, আমরা সেই ডেট টাইমটাকে আহ এখানে প্রিন্ট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা কি করছি, টুডে যে আমাদের ছিল মেথড একটা, এই টুডে মেথডটাকে কল করে এটাকে আমরা প্রিন্ট করছি। দেন তারপর আমরা আমাদের এখানে হচ্ছে নাও যে কারেন্ট ডেট আছে সেই ডেটটার ভিতরে গেলাম, যাওয়ার পরে আমরা শুধুমাত্র ডেটটাকে এখানে আমরা নিয়ে এসে সেটাকে প্রিন্ট করছি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হলো, আমরা শিখলাম হচ্ছে বিল্ট ইন কিছু মডিউল। এখন আমরা যদি চাই যে আমরা নিজেরাই কিছু মডিউল তৈরি করব, যে মডিউলকে আমরা আবার ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পরে আমরা সেটাকে ইউজ করব, সেটা আমরা করতে পারি। যেমন আমরা ধরো এই যে এখানে যে ফাংশন গুলো আমরা ব্যবহার করছিলাম, সাপোজ আমি যদি এই সাম ফাংশনটাকে বলি, হ্যাঁ, এই যে আমাদের সাম ফাংশনটা আছে, এই সাম ফাংশনটা কে আমরা ব্যবহার করব আমাদের আর একটা, আমরা এখানে আর একটা নিলাম যেটাতে হচ্ছে সরি, আচ্ছা, আমরা এখানে যে সাম ফাংশনটা নিছিলাম এটাকে আমরা অন্য আরেকটা ফাইল থেকে, পাইথন ফাইল থেকে আমরা এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এটাকে ইউজ করব। হ্যাঁ, আমরা এখানে আরেকটা নেই, আমরা এখানে দিলাম হচ্ছে কি নাম দিলাম, আমরা দিলাম একটা হচ্ছে নাম মডেল ডট পাই, আমরা এখানে দিলাম। আচ্ছা, এখানে আসার পরে আমরা এটাকে ইম্পোর্ট করব, আমরা এটাকে ইম্পোর্ট করব। আমরা কোনটাকে ইম্পোর্ট করব, আমাদের এই যে ফাংশনটা আছে ফাংশন ডট পাই, এটাকে আমরা ইম্পোর্ট করব ফাংশনটা। তাহলে আমাদের এখানে ফাংশনটাকে ইম্পোর্ট করে ফেললাম, আমাদের এই যে ফাংশনটা। তাহলে আমাদের এখানে যদি সবগুলাকে আমি কমেন্ট আউট করে দেই, তাহলে এগুলো সবগুলাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। শুধুমাত্র কমেন্ট আউট করে দিছি আমি সামটাকে। তাহলে এখান থেকে এসে যদি আমি একটু দেখি যে আমার সাম ফাংশনটাকে আমি অ্যাক্সেস করতে পারি কিনা, আমি এখানে লিখলাম হচ্ছে ফাংশন ফাংশন ডট, আচ্ছা, আমার একটা কল চলে আসছে, আমি 1 মিনিটের জন্য তোমাদের কাছে সময় নিচ্ছি। ওকে।
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের এই যে ফাংশন যে মডিউলটা আছে, আমরা এই মডিউলটার ভিতর থেকে আমরা হচ্ছে আমাদের সাম মেথডটাকে ইউজ করতে পারি। আমরা এখানে যদি দেই, দেখো এখানে যদি আমি ডট দিই, আমার এখানে সাম কিন্তু চলে আসছে, দেখছো? আমি যদি এখন সামটাকে দেই, দেওয়ার পরে সামের আমার হচ্ছে প্যারামিটার আছে কিছু, আমার এখানে প্যারামিটার গুলো দেখা দিচ্ছে। আমি এখানে ভ্যালু দিলাম, 3টা প্যারামিটার ভ্যালু দিলাম। এখন যদি আমি রান দিই, আচ্ছা, ফাংশন হ্যাজ নো অ্যাট্রিবিউট সাম। আচ্ছা, সে কি বলতেছে? সাম কোনো অ্যাট্রিবিউট নাই, মডিউল হ্যাজ নো অ্যাট্রিবিউট সাম। আচ্ছা, এই জিনিসটাকে আমরা যদি আমাদের তো এটা কি প্রবলেম আছে, বিল্ট-ইন মেথড ইম্পোর্ট ফাংশন। আচ্ছা, আমাদের এই ফাংশনটাতে আমরা একটু যাই, আমরা দেখি এখানে কিভাবে কাজ করছি। আমরা এখানে হচ্ছে প্রিন্ট করে দিছি। হ্যাঁ, আমরা এখান থেকে যদি এই প্রিন্টটাকে আমরা হচ্ছে কেটে দিই, এবার যদি আমরা রান দিই, তারপরে আমাদের হচ্ছে না, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট এরর দিচ্ছে। অ্যাট্রিবিউট এরর দেওয়ার কারণটা হচ্ছে আমাদের সে পাচ্ছে না আর কি। আহ না পাওয়ার রিজনটা এটা আচ্ছা, আমাদের এখানে যদি আমরা করতে, আচ্ছা, সরি, একটা মিস্টেক করে ফেলছি। যে জিনিসটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখো, এই যে আমি এখানে যে ফাংশনটা লিখছি, হ্যাঁ, এখানে এই ফাংশনটাকে আমরা এখানে কি করতেছি, আমরা ব্যবহার করতেছি এই জায়গার ভিতরে, তাই না? এখন এখানে আমাদের যদি আমরা এখানে দেখি, আমাদের বিল্ট ইন যে ফাংশন গুলো ছিল, ডেট টাইমটাকে আমি করে নিই। হ্যাঁ, ডেট টাইমের ভিতরে আমরা যদি এখানে দেখি, এগুলো দেখো এক একটা মেথড। হ্যাঁ, আর সে এখানে আমার যেটা হয়েছে আমাদের, আচ্ছা, তোমাদের কি ক্লাস করানো হয়েছিল? একটু কমেন্ট করে জানাই দিতে পারো। আচ্ছা, তোমাদের কি ক্লাস করানো হয়েছে? প্রিভিয়াস যে আমাদের ক্লাসগুলো হয়েছে? না ভাই, ক্লাস শেখানো হয়নি এখনো। আচ্ছা, ক্লাস করানো হয় নাই। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস আছে, সে জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে জিনিসটা আছে, আমাদের আমাদের কোডটা ঠিকঠাকই কাজ করবে, বাট এখানে একটা পার্থক্য আছে যে জিনিসটা তোমরা হয়তোবা খেয়াল করো নাই। সেটা হচ্ছে এটা একটা হচ্ছে আমাদের মেথড, হ্যাঁ, আর এই যে আমরা হচ্ছে ফ্রম ডেট টাইমের ভিতর থেকে আমরা ইম্পোর্ট করছি ডেট টাইমটা। হ্যাঁ, এটা আমাদের একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে আমাদের এটা একটা হচ্ছে মেথড আছে। হ্যাঁ, আর এখানে আমরা যে জিনিসটা করছি, হ্যাঁ, আমরা এখানে আসার পরে আমরা যে ফাংশন, এটা হচ্ছে আমার কি একটা মডিউল, যে মডিউলের ভিতরে আমার কিছু একটা ফাংশন আছে। হ্যাঁ, এটা একটা দেখো ফাংশন বলতেছে।
হ্যাঁ, এখন এই ফাংশনটাকে আমি যদি ভ্যালু দেই, সে কিন্তু আমাকে রিটার্ন করবে। কিন্তু এখানে ফাংশন আর হচ্ছে তোমাদের ওখানে হচ্ছে মেথড যে দেখাচ্ছিল, এই দুইটা জিনিস একটু আলাদা ছিল। হ্যাঁ, আর এই জন্য আমাদের এখানে যখন অ্যাট্রিবিউট এরর আছে তখন কিন্তু আমাদের এখানে বলতেছে ফাংশন হ্যাজ নো অ্যাট্রিবিউট সাম। আমাদের এখানে এই ফাংশনটাকে মানে এটা হচ্ছে আমাদের মডিউলের নাম, কিন্তু এটা আসলে ফাংশন না, কিন্তু আবার এটা হচ্ছে আমাদের মডিউলের নাম। হ্যাঁ, এই ফাংশনের ভিতরে কোনো সাম নামে কোনো সে অ্যাট্রিবিউট খুঁজে খুঁজে পাচ্ছে না। আমরা যদি এখানে একটু আবার দেখি, এইবার দেখো এবার কিন্তু চলে আসছে। আগের বার এররটা আসার কারণ ছিল আমার এটা হচ্ছে সেভ করা ছিল না, যার কারণে আসতেছিল। আর এখন যদি আমরা আরেকটা নিই, এখানে এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো। তাহলে আমার দুইটা দুই রকম কাজ করবে। এটা স্বাভাবিক একটা বিষয় যে আমার ফাংশনটাকে আমি যতবার কল করব সে আমার ভ্যালু অনুযায়ী সেরকম রেসপন্স দিবে, তাই না? এখন আমি যদি এখানে যেরকম আমরা হচ্ছে এই যে ইম্পোর্ট করছিলাম ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম, হ্যাঁ, এখন এইভাবে যদি আমি করতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে? আমি এখান থেকে চাইলে সরাসরি ফ্রম ফাংশন ইম্পোর্ট সাম, এখন আমি সরাসরি চাইলে সামটাকে ইউজ করে দিতে পারি। এখন আমি যদি এখানে দেই সাম, আমার এখানে একটা ভ্যালু দিলাম। আচ্ছা, আমি ভ্যালুটাকে একটু বড় দিয়ে দিই। তাহলে এইবার দেখো আমার সরাসরি সাম যে ফাংশনটা আছে, এটা এই যে একটা ফাংশন, এই ফাংশনটা সরাসরি আমি ইম্পোর্ট করে এখানে কি করতেছি, ইউজ করতে পারতেছি। এইটাই হচ্ছে আমার, আমি যখন এই যে এখানে দেখো ফ্রম দিছিলাম, ফ্রম দেওয়ার পরে এই যে ডেট টাইমটা আছে, এই ডেট টাইমের ভিতরে একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে ডেট টাইম। আমরা সেই ক্লাসটাকে এখানে ইম্পোর্ট করছি, এই জন্য আমরা এখানে ফ্রম দিয়ে এটাকে নিয়ে আসছি। হুম, আশা করি আমাদের এখানে কাস্টম মডিউলের মধ্যে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, ফ্রম এর বিষয়টা। হ্যাঁ, আর ইম্পোর্ট কি করতেছি, ইম্পোর্ট আমরা করতেছি সরাসরি আমরা সেই মডিউলটাকে ইম্পোর্ট করে দেন তার ভিতরে যা আছে তা ইউজ করতে পারতেছি। আর ফ্রম দিয়ে আমরা কি করতে পারতেছি, আমাদের মডিউলের ভিতরে গিয়ে সেখান থেকে কোনো একটা কিছুকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতেছি। আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার। এটা আমরা কখন ব্যবহার করি, আমাদের এই কাস্টম মডিউল গুলো আমাদের তখনই লাগে যখন কোনো কাজগুলোকে আমাদের অর্গানাইজ ভাবে করা লাগে। আমরা কোন একটা বড় প্রজেক্ট করতেছি, তখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো ফাংশন থাকতে পারে, অনেকগুলো মেথড থাকতে পারে যেগুলোকে আমরা ইউজ করব। হ্যাঁ, সেগুলোকে আমরা একটা জায়গায় অর্গানাইজ ভাবে রেখে দিলাম, সুন্দর একটা নাম দিলাম, সেখান থেকে আমরা সেগুলোকে অন্য আরেকটা জায়গায় ইম্পোর্ট করে সেগুলোকে ব্যবহার করতেছি। হ্যাঁ, এই এই জিনিসটা আমাদেরকে কি করে, আমাদেরকে অর্গানাইজ ভাবে কোন একটা প্রজেক্ট করতে হেল্প করে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমাদের হচ্ছে মডিউল দেখলাম, একটা হচ্ছে আমাদের বিল্ট ইন মডিউল আর একটা হচ্ছে আমাদের এখানে কাস্টম মডিউল। তাহলে আমাদের এই বিল্ট ইন মডিউল এবং কাস্টম মডিউলের উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা একটু করতে পারো। আমরা তোমাদের কোশ্চেন গুলো নিয়ে এবং চেষ্টা করব সেগুলোর সলিউশন দেওয়ার বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আনমিউট করেও বলতে পারো অথবা মেসেজ করে দিতে পারো।
আচ্ছা, কোর্স কাস্টম মডিউলটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদেরকে। কাস্টম মডিউলটা হচ্ছে কি, আমরা এখানে এই যে আমাদের ফাংশন ডট পাই এর ভিতরে আমরা যে কাজটা করছি, কি কাজ করছি, আমরা এখানে সাম নামে একটা ফাংশন তৈরি করছি। হ্যাঁ, এই সাম ফাংশনটা আমরা চাচ্ছি যে আমাদের অন্য আরেকটা পাইথন ফাইলের মধ্যে আমরা ব্যবহার করব। আমরা এখানে কি করতেছি, এই ফাংশনটাকে আমাদের এই ফাইলের ভিতরে যে কোনো জায়গায় আমরা নিচে, আমাদের এই ফাংশনের নিচে আমরা আমরা যে কোনো জায়গায় আমরা এটাকে কল করতে পারতেছি। কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই সাম ফাংশনটা আমাদের এই ফাইলে আছে, বাট আমরা অন্য একটা পাইথন ফাইলে গিয়ে আমরা সেখান থেকে অ্যাক্সেস করব, তাহলে আমরা কি করব? আমরা যদি সহজভাবে বুঝতে চাই, আমরা সেই ফাইলের যে পাথটা আছে, আমাদের পাথ আছে, সেটাকে আমরা দিব। আমরা চাইলে সেই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা চাইলে সেই ফাইলের তাকে ভিতরে গিয়ে ফর্ম দিয়ে সেই ফাইলে গিয়ে তার ভিতর থেকেও কোনো কিছু একটা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা দুইভাবে সেই ফাইলকে অ্যাক্সেস করতে পারি, বা সেই মডিউলকে আমরা অ্যাক্সেস করতে পারি। সেটা হচ্ছে ইম্পোর্ট করে, অথবা আমরা ফর্মে দিয়ে সেই মডিউলে গিয়ে সেখান থেকে আমরা কিছু ইম্পোর্ট করলাম। ওকে, তারপরে গিয়ে আমরা সেখান থেকে আমাদের সেই মডিউলের ভিতরে গিয়ে আমরা আমাদের সেখানে যে মেথড আছে, ক্লাস আছে, ভেরিয়েবল আছে, যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে সাপোজ এই যে ফাংশন আছে না, এই ফাংশন নামটা মনে করো আমি ইউজ করতে চাচ্ছি না, আমি এটার একটা নতুন নাম দিতে যাচ্ছি যে নামে আমি ইউজ করব। তাহলে আমি এখানে অ্যাজ দিয়ে যদি আমি এখানে দিলাম হচ্ছে এফসি, বা যে কোনো নাম দিতে পারো। তাহলে দেখো আমি যদি এখানে এফসি ইউজ করি, এফসি ডট, তাহলে দেখো এখানে আমার এফসি এর আমাদের এই ফাংশনের যে কাজগুলো করতেছিল সেটাই করতেছে। অ্যাজ দিয়ে আমরা বুঝাচ্ছি এই ফাংশনটাকে আমরা এই অ্যাজ দিয়ে এই নাম ইউজ করতেছি। অ্যাজ দিয়ে আমরা এই নামটাকে দিয়ে আমরা বুঝাচ্ছি এই ফাংশনটাকে, এই জন্য আমরা এখানে অ্যাজ ব্যবহার করছি। অ্যাজ দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আমরা চাইলে কোনো একটা সেটা হতে পারে কোনো একটা মেথড হইতে পারে, যে কোনো কিছু আমরা এখানে নামটাকে অ্যাজ দিয়ে চেঞ্জ করে দিয়ে আমরা যে কোনো অন্য একটা আমাদের কাস্টম নাম ইউজ করে দিতে পারি, যা আমাদের সুবিধার্থে। আমরা এখানে দিলাম এফসি, তারপর সাম। আমরা যদি এখন এটাকে ইউজ করতে চাই, আমরা এখানে খুব সহজে এটাকে ইউজ করতে পারবো। দেখো, আচ্ছা, আমরা যদি এখানে চাই আমরা এটাকে খুব, আচ্ছা কি বলতেছে এখানে, ফাংশন ডট সাম, আবার কি করলে লাইন 5 এ আমাদের কি প্রবলেম আছে? ও আচ্ছা আচ্ছা, আমরা তো এটাকে চেঞ্জ করে দেই নাই, আমরা এটাকে একটু কমেন্ট করে দিই, কেমন? আমরা তো এটাকে চেঞ্জ করে দিছিলাম এটাকে, যার কারণে এরর আসতেছিল। আমরা এখানে কি করতেছি, আমরা ওটাকে নতুন একটা নাম দিয়ে দিছি অ্যাজ দিয়ে, সেই নামে আমরা ব্যবহার করতে পারতেছি। আশা করি এই বিষয়টাও তোমাদের কাছে ক্লিয়ার, যে আমরা অ্যাজ দিয়ে কি করতেছি। আর কাস্টম মডিউলটাকে তোমরা যদি এইভাবে চিন্তা করো, খুব একদম ইজি ভাবে, যে আমরা একটা পাইথন ফাইলে কোনো একটা কাজ করছি, বা আমার একটা পাইথন ফাইলে যে ভেরিয়েবল, যে ম্যাথ ক্লাস আছে, যে ফাংশন আছে, সেগুলোকে আমি অন্য আরেকটা পাইথন ফাইলের মধ্যে ইউজ করতে চাই, সেটাই আমরা এখানে করছি। যে একটা পাইথন ফাইলে একটা কিছু করা আছে, সেটাকে আমরা অন্য একটা পাইথন ফাইল থেকে ব্যবহার করতেছি। এটা করার জন্য আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, অথবা সেই ফাইলের ভিতরে ঢুকে সেখান থেকে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে নিয়ে এসে সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, আমরা একদমই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের যে বিষয়গুলো ছিল চতুর্থ ক্লাসে, আমরা এগুলো কভার করে ফেলছি অলরেডি। আমরা এখন তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিব,
তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব। যেহেতু আমাদের সময় একদম শেষের দিকে, আমরা খুব অল্প কিছু কোশ্চেন নিব তোমাদের কাছ থেকে। আচ্ছা, তোমাদের কোশ্চেনগুলো একটু মেসেজে দিতে পারো অথবা হ্যান্ড রাইজ করতে পারো, তোমাদেরকে আনমিউট করে দেওয়া হবে। আচ্ছা, তোমাদের কি কোনো কোশ্চেন নাই? সব বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। আমরা একদম মানে মানে কি বলে, এগুলো একদম বেসিক জিনিস যেগুলোকে খুবই ভেঙে ভেঙে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবারই বোঝার কথা। এরপরে যদি কোনো বিষয়ে বুঝতে তোমাদের সমস্যা থাকে সেটা কোশ্চেন করতে পারো, অথবা আহ, যদি মনে করো যে বাসায় এগুলো প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কি করবা, তোমাদের যে কালকে সাপোর্ট সেশন থাকবে সেই সাপোর্ট সেশনে তোমরা সেগুলো সলিউশন নিতে পারো। আর তোমাদের বাসার কিছু কাজ থাকবে, যেটা হচ্ছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের হোমওয়ার্ক। ও আচ্ছা, তোমাদের মনে হয় অ্যাটেন্ডেন্স শিটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু অ্যাটেন্ডেন্স শিটটা গিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া হবে। তোমাদের হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করবা। হোমওয়ার্কের মধ্যে তোমাদের থাকবে যে আমরা যে কাজগুলো এখানে করছি এগুলোই থাকবে। এবং তোমাদেরকে আচ্ছা, আরেকটা বিষয় ছিল, যে বিষয়টা তোমাদেরকে আমরা আমি চেষ্টা করব যে পরবর্তী ক্লাস থেকে অথবা তোমাদের কালকে যে সাপোর্ট সেশন থাকবে এই টাইমে হয়তো বা আমরা একটা টাইম রাখতে পারি 20 মিনিট অথবা 30 মিনিটের জন্য কালকে, যেখানে আজকে আমরা যে বিষয়গুলো শিখছি বা ইতিপূর্বে আমরা যে বিষয়গুলো শিখছি এগুলোর উপর নির্ভর করে আমরা কিছু প্রবলেম সলভ করব। আহ, এটা আমরা কালকে করতে পারি। আহ, যদি কালকে এরকম কোনো কিছু আমরা করি, সেখানে তোমরা সবাই জয়েন করবা। সেখানে আমরা হচ্ছে কিছু অনলাইন জাজে গিয়ে প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, কালকে মনে হয় অ্যাসাইনমেন্ট আছে তোমাদের। আচ্ছা, যদি তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট আছে, এটা সুযোগ নাই, আহ, সমস্যা নেই। আমরা মাঝখানে কোনো একটা গ্যাপে আমরা হচ্ছে এরকম একটা ক্লাস রাখবো যেখানে আমরা প্রবলেম সলভ করব আর কি। এবং পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা হচ্ছে প্রতি ক্লাসে আমরা যে টপিকগুলো শিখবো এই টপিকের উপরে আমরা চেষ্টা করব প্রবলেম কিছু প্রবলেম সলভ করার। আর তোমাদের আহ, একটা অনলাইন জাজ দেখাই। topics.co। এখান থেকে তোমরা এই সাইটে এসে প্রবলেম সলভ করতে পারো। এখান থেকে কিভাবে প্রবলেম সলভ করবা, প্রথমে তোমরা এখান থেকে এসে রেজিস্ট্রেশন করে নিবা। তোমাদের যে ক্রেডেনশিয়াল দেওয়ার পরে তোমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে নিবা। আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম। এখানে আসার পর তোমরা এখানে কি করবা, প্রবলেমসে যাবা। প্রবলেমসে যাওয়ার পর এখান থেকে তোমরা ইজি প্রবলেম যেটা আছে, এই যে ইজি প্রবলেমে চলে যাবা। কারণ ইজি প্রবলেমে যাওয়ার পরে তোমরা এখান থেকে চাইলে ফিল্টার করতে পারো। তোমরা যেগুলো সলভ করছো সেগুলো এখান থেকে ফিল্টার করতে পারো, আনসলভ দিয়ে ফিল্টার করতে পারো। এখান থেকে তোমরা শুরু করবা, একদম প্রথমটা থেকে শুরু করবা। প্রথমটা তোমাদের একদম ইজি একটা প্রবলেম, এটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট করা। হ্যাঁ, এখানে আমি বলেই দিলাম তোমাদের। এখানে আসার পর এটা হচ্ছে তোমাদের প্রবলেম স্টেটমেন্ট। এখান থেকে
তোমরা তোমাদের প্রবলেমটা সম্পর্কে শুরুতে তোমাদের একটা ব্রিফ দেয়া থাকবে, বিস্তারিত বলা থাকবে এই প্রবলেমের মধ্যে কি করা লাগবে। হ্যাঁ, এটা পড়বা, এটা পড়লে তোমরা বুঝতে পারবা। এখানে আরেকটা বড় সুবিধা আছে, কিছু প্রবলেম বাংলায় দেয়া আছে, বাংলাও করে নিতে পারবা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। হ্যাঁ, টপিক্সের একটা বড় সুবিধা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, চাইলে খুব সহজেই তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেও বুঝতে পারবা। ওকে, এখানে প্রবলেম সম্পর্কে বলা আছে, তারপরে এখানে হচ্ছে তোমাদের ইনপুটটা কি রকম টাইপের হবে সেটা এখান থেকে তোমরা বুঝতে পারবা। তারপরে তোমাদের আউটপুটে গেলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের আউটপুটটা কোন ফরম্যাটে কিভাবে তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমাদের কোডটা তোমরা করবা তোমাদের কম্পাইলারে, করার পরে তোমরা এখান থেকে এসে কি করবা, পাইথন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবা। আচ্ছা, এখান থেকে যদি আমরা আসি, আমাদের এই যে পাইথন 3.12 এই ভার্সনটা সিলেক্ট করে তোমরা তোমাদের ফাইলটাকে সাবমিট করে দিতে পারো, অথবা তোমরা চাইলে এখান থেকে ওপেন এডিটরে এসে এখান থেকে পাইথন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবা, দেওয়ার পরে এখান থেকে তোমরা কোড করতে পারো। এখানে দেখো একটা লাইন তারা করে রাখছে, এটা হচ্ছে ইনপুটের জন্য। এখন যদি আমি এখানে শুধুমাত্র প্রিন্ট করে দেই আমার এটাকে, এই ইনপুটটাকে প্রিন্ট করে দিই, এই প্রবলেমটা একদম ইজি। এটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা ইনপুট নিতে হবে, এই ইনপুটটাকে তোমার আউটপুটে দেখাইতে হবে, মানে প্রিন্ট করে দিতে হবে। যে এখানে তাই বলছে, ইট ইন্টিজার ভেরিয়েবল এন্ড প্রিন্ট ইট, ওটাকে নিতে হবে আর প্রিন্ট করতে হবে। আমরা যদি এটাকে এখান থেকে কোড করার পরে তোমরা টেস্ট করবা, টেস্ট করলে তোমাদের যে এই যে টেস্ট কেস আছে এখানে, এটাকে টেস্ট কেস, এই টেস্ট কেসটা যদি পাস করে তাহলে তোমরা এখানে দেখতে পারবা। যখন এই টেস্ট কেসটা পাস করবে তারপরে তোমরা সেটাকে সাবমিট করবা। দেখো আমার টেস্ট কেসটা পাস করছে। এখন আমরা যদি এখানে সাবমিট দিই, অ্যাকসেপ্টেড। হ্যাঁ, ঠিক এইভাবে তোমরা চাইলে এখানে এসে তোমরা প্রবলেম সলভ করতে পারো। তারপরে যদি আমরা আরো একটা প্রবলেমে যাই, এই সার্ভার একটু মাঝে মধ্যে একটু স্লো থাকে, সেক্ষেত্রে একটু প্রবলেম করতে পারে। যদি কখনো সার্ভার এদের প্রবলেম করে তারপর তুমি কিছু টাইম পরে এসে আবার ঢুকবা, দেখবা ঠিক হয়ে গেছে। এটা আরেকটা প্রবলেম, এখানে বলতেছে দুইটা ইন্টিজার নাম্বার নিতে, তারপর সেটাকে ক্যালকুলেট করতে বলছে। ওই যে আমরা যে কাজটা করছি আজকের ক্লাসে, এটাই ক্যালকুলেট করতে বলছে। নাম্বারটাকে এখানে সাম বের করতে হবে দুইটা নাম্বারের, তারপর সেটাকে আউটপুটটা এখানে প্রিন্ট করতে হবে। তোমরা এখানে ওপেন এডিটরে গিয়ে এই কাজটা করবা, করার পরে এটাকে কি করবা, সাবমিট করে দিবা। ঠিক আছে, তাহলে আচ্ছা এটা একটু দেখাই তোমাদের একটা জিনিস। এই যে একটা লাইন আছে না, তুমি যখন পাইথন সিলেক্ট করে দিছো এখানে একটা লাইন আছে নতুন, এটা তোমাদের কাছে, তোমরা কি সবাই দেখতেছো? এখানে এই যে নতুন একটা লাইন, এটার কাজটা কি? আমরা তো আগে এইভাবে ইনপুট নিতাম না, তাই না? এটা হচ্ছে আমরা এই ম্যাপ ফাংশনটাকে ব্যবহার করে আমরা এখান থেকে ইনপুট নিচ্ছি। কেন নিচ্ছি? আমরা এখানে দুইটা ভেরিয়েবল আছে আমার, তারা কিন্তু বলে দিছে হচ্ছে টু ইন্টিজার ভেরিয়েবলস। আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিচ্ছি, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে তারা কিন্তু ভ্যালুগুলো দিচ্ছে হচ্ছে সেম লাইনে। দেখো সেম লাইনে মাঝখানে একটা গ্যাপ দিয়ে আমাকে ইনপুট দিচ্ছে। এখন আমি এই জিনিসটাকে কি করতেছি, আমি এই জিনিসটাকে এই যে প্রথমে ইনপুট নিচ্ছি, ইনপুট নেওয়ার পর ডট স্প্লিট দিয়ে এটাকে ভাগ করতেছি। আমি এই জিনিসটাকে এক লাইনে নেয়ার পরে এটাকে ভাগ করতেছি, ভাগ করার পরে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতেছি, করার পরে ম্যাপ
ফাংশন ব্যবহার করে আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে এটাকে ডিফাইন করে দিচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখানে আমরা ইনপুট নেওয়ার পরে স্প্লিট করে ম্যাপের মাধ্যমে দুইটা ফাংশনে ভাগ করে দিচ্ছি। এটা এখানে দেয়াই থাকে পাইথনে, যখন তুমি সিলেক্ট করবা এটা এখানে পেয়ে যাবা। তারপরে তোমাদের বাকি কাজটা হচ্ছে এটাকে যোগ করতে হবে, তারপর অ্যান্সারটাকে রিটার্ন করতে হবে। এটা তোমরাই করবা, আমি করে দেখাচ্ছি না। হ্যাঁ, এভাবে তোমরা এখানে এসে প্রবলেমগুলো প্র্যাকটিস করবা। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, আমি যদি এখান থেকে সার্চ দিই, এখানে লিডার বোর্ডে আসলে এখানে এখান থেকে যদি আমরা দেখতে চাই আমাদের পলিটেকনিকে কোথায় আছে, আমাদের পলিটেকনিক মেবি 3 নম্বরে আছে। আচ্ছা, 3 নম্বরে একটা সময় ছিল, এখন কি জানি না, আরো পিছনে চলে গেছে নাকি। আচ্ছা, তোমরা একটু দেখলে বললো। আচ্ছা, আমরা এটা সহজে তো বের করতে পারি। হুম, শুরু থেকে আহা, এই প্রথম পেজে আমাদের পলিটেকনিক নাই। আচ্ছা, সার্চ দিলে এই তো আমরা পেয়ে গেছি, 2য় নাম্বার পেজেই আমাদের পলিটেকনিক আছে। হ্যাঁ, তোমরা যত সলভ করবা এখানে এসে এটা আমাদের তত উপরে যাবে। আমরা চাই এটা প্রথম পেজে আসবে এবং টপে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা চাই যে এখানে টপ এস এর মধ্যে টপে থাকবে। এখানে দেখো যারা যারা সলভ করছে তাদের এখানে প্রোফাইল গুলো চলে আসছে। হ্যাঁ, এই যে তোমাদের শাহিনুর ভাই 1 নম্বরে আছে, ও 91টা এখান থেকে সলভ করছে। তোমাদের আলামিন ভাইকে চিনবা হয়তো। আচ্ছা, ওই এটা আলামিন ভাই না আল মামুন, আমি চিনি না। আহ তোমরা হয়তো বা চিনতে পারো, চিনলে জানাও যে এই আল মামুনকে চেনো কিনা। তারপর এটা আমার একটা ফ্রেন্ড, ও এখানে করতো, এটা তো আমি নিজেই। তারপর তোমাদের মবিন ভাই, এরপরে নিহাদ হোসেন, চিনি না, এটা আমার একটা ফ্রেন্ড। এটা তো আমাদের টিপিআই সিপিসি। আর বাকিদের চিনি না আর কি। হ্যাঁ, তাহলে আমরা চাই যে এখানে আমরা যারা ক্লাস করতেছি আমাদের সবারই টপিক্সের প্রোফাইল থাকবে। এখান থেকে আমরা সলভ করব। এই যে তোমাদের শাহিনুর ভাই আছে 1 নম্বরে, আমি চাই যে আমাদের এখানে যারা আছে তাদের মধ্য থেকে এই 1 নম্বরে চলে আসবে। হ্যাঁ, এই 1 নম্বরে চলে আসবে। প্লাস আমাদের যে এই যে 2য় নাম্বার পেজে আমরা বর্তমানে আছি, আমরা এই কিছুদিন আগেও 3য় নাম্বার পেজে ছিলাম, সেখান থেকে আমরা এখন 2য় নাম্বারে আছি। আমরা চাই এই যে টপ 10-এ টপে চলে আসবো। হ্যাঁ, তারা কি করছে, তারা কত কে 24 কে আর কি সলভ করছে। আমরা প্রথম পেজে আসতে চাই। হ্যাঁ, প্রথম পেজে আসতে চাই। তারপরে আস্তে আস্তে আমরা এরকম টপ 10-এর ভিতরে চলে আসবো আশা করি। কি আসতে পারবো তো? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তোমাদের বাসায় একটা টাস্ক থাকবে এটা, যে তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট আছে এটার পাশাপাশি আর একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে তোমরা টপিক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। এখান থেকে হচ্ছে আহ প্রবলেমসে এসে তোমরা ইজি প্রবলেম গুলো সলভ করবা। হ্যাঁ, এখান থেকে তোমরা যতগুলো পারো এগুলো সলভ করার চেষ্টা করবা। আশা করি শুরুর দিকে তোমরা এগুলো প্রবলেম গুলো ইজিলি সলভ করে ফেলতে পারবা, এগুলো সলভ করবা। আচ্ছা, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন না থাকে, আমরা আমাদের যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমরা আজকে ক্লাসটা শেষ করে দিতে পারি আর কি, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে। কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো একটু দ্রুত।
আচ্ছা, যেহেতু কেউ হ্যান্ড রেজ করতেছে না, আমি ধরে নিলাম যে তোমাদের কোনো কোশ্চেন নেই। তাহলে আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আগামী ক্লাসে আশা করি তোমরা সবাই থাকবা, এবং যারা আজকে ক্লাসে আসতে পারে নাই তাদেরকেও কিভাবে নিয়ে আসা যায় এটা তোমরা চেষ্টা করবা, তাদেরকে বলবা ক্লাসে আসার জন্য। আর যেহেতু আমরা এটা রেকর্ড ক্লাসটা রেকর্ড করতেছি, এটা আমরা দিয়ে দিব, তাদেরকে বলবা যেন তারা রেকর্ড ক্লাসটা দেখে এবং পরবর্তী ক্লাস থেকে ক্লাসে জয়েন করে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য এবং শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। আল্লাহ হাফেজ। ইমরান। ধন্যবাদ ভাইয়া। জি হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে টপিকস গুলো ছিল বিশেষ করে হচ্ছে ফাংশন, তারপরে হচ্ছে রিটার্নের যে বিষয়টা, এছাড়াও ডিফল্ট আর্গুমেন্ট এন্ড বিল্ট ইন মডিউল, এই বিষয়গুলো হচ্ছে আপনি অনেকটাই ডিটেইলসলি বোঝার চেষ্টা করেছেন। আশা করি হচ্ছে সকলেই বুঝছে। যদি আপনারা না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট সেশনে আসবেন, আমরা তো আছি। আর আপনাদের ক্ষেত্রে একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটু সকলে শোনেন। আপনাদেরকে হচ্ছে যেই শিডিউলটা দিছিলাম আমরা, ক্লাসের শিডিউল, সেখানে হয়তো আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে আগামীকাল 28শে অক্টোবর আমাদের অ্যাসাইনমেন্ট 1 পাবলিশ করা হবে। এটা হচ্ছে 9টার সময় পাবলিশ করা হবে, ডেডলাইন একদিন থাকবে, এবং এখানে কি কি প্রশ্ন থাকবে, কিভাবে করবেন, এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে হচ্ছে একটা ভিডিও তৈরি করে পোস্ট করা হবে, আপনারা দেখবেন। তো সেই পর্যন্ত হচ্ছে গত ক্লাসগুলো যারা মিসিং করছেন বা এখনো গ্যাপে আছেন তারা হচ্ছে শেষ করে ফেলেন। ইনশাল্লাহ কালকে অ্যাসাইনমেন্ট 1 আসতেছে, যদি ভালোভাবে এই ক্লাসগুলো করেন সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কোনো ব্যাপারই না, অনেকটা সহজ হয়ে যাবে। এটাই ছিল মেইন অ্যানাউন্সমেন্ট। এন্ড আপনারা যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন নাই, করে ফেলেন। এছাড়া হচ্ছে ভাইয়া যে আজকে টপ নামে যে অনলাইন ক্লাসটা দেখালো, এটা হয়তো আপনারা অনেকেই অনেক ক্লিয়ার নাও হতে পারেন। আপনারা হচ্ছে আজকে গিয়ে ক্লাস শেষে একটু ঘাটাঘাটি করবেন যে এটা কি আছে, কেমনে কি। তো মানে আমাদের এখানে পলিটেকনিক যে এতটা টপে আছে আমরা চিন্তা করতে পারি নাই। ভাইয়া হচ্ছে আজকে দেখালো, এন্ড আমি আজকে এটা সম্পর্কে জানতে পারলাম। ইনশাল্লাহ আপনারা হচ্ছে এখানে একটু প্রবলেম প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যার ফলে হচ্ছে আমাদের পলিটেকনিক ইনশাল্লাহ ভালো একটা র্যাঙ্কে আসবে। এন্ড এই সম্পর্কে এই টাফ যে অনলাইন ক্লাসটা রয়েছে এ সম্পর্কে হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে বলা হবে, ভালো ফি থাকবেন। আজকের মতো এখানেই, আপনারা হচ্ছে লিভ নিতে পারেন।